খবর সবার? অনেক দিন পর লাইভে। কি খবর সবার? কেমন কাটলো এই কয়েকদিন? পুরো একটা রোলার কোস্টার রাইড গেছে পুরো আমাদের সবার উপর। সো ইয়া, কি খবর আমাকে জানাবেন, সবাই কেমন আছেন? আর আজকে একটা লাল সবুজের মেকআপ লুক করবো, যেটা চিন্তা করতেছিলাম এতদিন ধরে যে ফার্স্ট লাইফটা এরকম করবো। আর যা প্রোডাক্ট ইউজ করবো সবকিছু জেলাক্সিয়ার পেয়ে যাবেন। জেলাক্সিয়ার সব ডিটেইল আমার ক্যাপশনে দেওয়া আছে। জেলাক্সিয়ার পেজের যে ফেসবুক পেজটা সেটা ট্যাগ করা আছে, জেলাক্সিয়ার ওয়েবসাইট, জেলাক্সিয়ার টিকটক অ্যাকাউন্ট সবকিছুই কিন্তু আপনারা ক্যাপশনে পেয়ে যাবেন। আর জেলাক্সিয়ার কিন্তু দুইটা শোরুমও আছে, ঢাকায় আর চিটংয়ে। তো চিটংয়ে হচ্ছে মিনি সুপার মার্কেটে, আর ঢাকায় হচ্ছে সীমান্ত সম্ভারে। প্রত্যেকটা অ্যাড্রেসের ডিটেলস থেকে স্টার্ট করে সবগুলো অ্যাকাউন্ট ওদের আমার ক্যাপশনে দেওয়া আছে, যেখান থেকে সবগুলো মেকআপের জিনিসগুলো পেয়ে যাবেন। টুলস অ্যাভেলেবেল আছে, স্পেশালি এভারলির সব প্রোডাক্ট কিন্তু জেলাক্সিয়ায় অলওয়েজ পাওয়া যায়। অ্যান্ড ইয়া, ইউ গাইজ নো হাউ মাচ আই লাভ এভারলি ব্র্যান্ড। সো ইয়া, এভারলির সবগুলো প্রোডাক্ট আপনারা জেলাক্সিয়ায় পাবেন। আমাকে অনেকে জিজ্ঞেস করে, আপু এভারলির অথেন্টিক প্রোডাক্ট কোথেকে পাবো? যেহেতু জেলাক্সিয়াই হচ্ছে এভারলির কি বলবো ওনার বলতে পারি আমরা। সো ইয়া, সো এই এভারলি হচ্ছে পেয়ে যাবেন ইজিলি জেলাক্সিয়াতে। আমি আজকে এভারলির সব কিছু নিয়ে কথা বলবো, আর আজকে একটা টপ টু লাইফ করবো, বিকজ আই হ্যাভ লটস অফ থিংস টু সে। এই কয়দিন যে কিভাবে কাটছে আমাদের, মানে চরম পরিমাণে খারাপ লাগা, চরম পরিমাণে হাসি, সব মিলে একসাথে আমাদের স্টার্ট হয়েছে না এই কয়দিন। আচ্ছা, তো আমাকে কিছু কমেন্ট করে বলবেন সব কিছু ক্লিয়ার আছে কিনা, আমাকে প্রপারলি দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। আমি হচ্ছে আজকে দেখাবো আপনাদেরকে এভারলির যে আমাদের নতুন আসছিল হোয়াইট ফাউন্ডেশন অ্যান্ড ইয়েলো ফাউন্ডেশন, এগুলো কিন্তু এখন এভেলেবেল আছে জেলাক্সিয়া বিডিতে। হেই দিশা আপু, কি খবর আপনার? আচ্ছা, সো দুইটাই কিন্তু এখন এভারলির ফাউন্ডেশনগুলো এভেলেবেল আছে। আগের যে কালারগুলো সেগুলো তো আছেই, বাট সেই সাথে হচ্ছে ইয়েলো আর হোয়াইট, একদম পিওর ইয়েলো, একদম পিওর হোয়াইট, দুইটাই কিন্তু এখন এভেলেবেল আছে জেলাক্সিয়াতেই। আপনারা সব কিছু পেয়ে যাবেন এভারলির। আর নেলসও কিন্তু অলওয়েজই থাকে। এভারলি নেলসগুলো আমার অসম্ভব ফেভারিট, আমার খুব খুব বেশি পছন্দ। আমি আমার ব্রাইডসদেরকেও অলওয়েজই এভারলি কি বলে এভারলি আমার প্যাকেজে আসলেই দেখতে পারবেন যে এভারলি নেলসগুলো আমার ইউজ করা হয়। বিকজ আগে যেটা আমি ফেস করতাম যে নেলস অ্যাপ্লাই করার সাথে টুস টুস করে মানে খুলে যায়। এমন অনেক সময় হয় যে ব্রাইডসরা আমার এখান থেকে যেতে যেতেই খুলে যাচ্ছে। তো এটা খুবই প্যারা খেতাম আমি এটা নিয়ে, বাট এভারলি ইউজ করার পর থেকে আমাকে আর কোনো ব্রাইড এই কমপ্লেনটা করে না। আমি সবাইকে গিয়ে জিজ্ঞেস করি যে আপু নেলস কি ঠিক ছিল? সো ইয়া, এটা হচ্ছে সবাই বলে যে না আপু একদম ঠিক ছিল না, নেলস তো খুলে নাই, নেলস কেন খুলবে এরকম। সো এবারে নেলস গুলো একদমই খুলে চড়ে যায় না। এখানে একটা প্রসেস আছে, অ্যালকোহল প্যাড থাকে এগুলোর সাথে, আপনি ফাইলার পেয়ে যাবেন, প্লাস কিছুর সাথে গ্লু থাকে, কিছুর সাথে স্টিকার থাকে। স্টিকারগুলো খুবই ভালো। সো ইয়া, ইউ গাইস ক্যান ট্রাই দ্য এভারলি নেলস। এই লুকটা কাজে দিবে আমার। কালকে একটা মেহেদি দাওয়াত আছে, আর আমার শাড়িও রেড আর গ্রিনের কম্বিনেশন। ও তাহলে তো ভালো হয়েছে। আচ্ছা হ্যাঁ, এটা আরেকটা, আমি তো জাস্ট বাংলাদেশের কথা চিন্তা করে আসছি। হ্যাঁ, এটাও আসলে ভালো হবে যে যদি কেউ এরকম রেড আর গ্রিন অ্যাটায়ার করেন কোনো মেহেদি প্রোগ্রামে, করতে পারবেন। আজকে আমি চাচ্ছিলাম তো সিম্পল করে করতে লুকটাকে, মানে সিম্পল ইয়েট গর্জিয়াস। আমি জানি না, আমি বলি সিম্পল করবো, বাট আস্তে আস্তে যেটা হয় যে আমি গ্ল্যাম করে ফেলি। আর স্পেশালি এভারের প্রোডাক্ট দিয়ে খালি ইচ্ছা করে গ্ল্যাম লুক করে। শীতের বেশ দেখাবেন, শীত আসুক তারপর দেখাবো, এখনো তো আসে নাই, শীত বহুত দেরি। শীত আসার আগে আরো অনেক অকেশন আছে। আচ্ছা, সবার আগে আমি যেটা করলাম আজকে একটু করে হচ্ছে আমি সিম্পলের ময়শ্চারাইজারটা ইউজ করে আসছি, ঠিক আছে? সিম্পলের ময়শ্চারাইজার ইউজ করার পরে আমি যেটা করব, আমার খুবই পছন্দের একটা স্টেপ, যেটা হচ্ছে একটা ওয়াটারপ্রুফ স্টেপ বলতে পারেন, অথবা মেকআপটাকে সুইট প্রুফ করার একটা টেস্ট বলতে পারেন। আমি এভারলি যে ডুরা লাইনটা আছে না, এটা আমি বিয়ার ফেসে দিয়ে নেবো। হ্যাঁ, এই যে আমাদের এভারলি যে ডুরা লাইনটা, এটা তো ও মাই গড মারাত্মক একটা জিনিস। তো এটার মাল্টিপাল ওয়ার্কস আমি আজকে দেখাবো লাইভেই। আর একটা ব্যাপার হচ্ছে, আজকে আমরা কথা বলবো অনেক কিছু। এই কয়েকদিন আপনারা কিভাবে কাটছে বলেন? আপনারা কি আমার মতো এরকম জিও পলিটিক্স অ্যান্ড সেই সাথে হিস্ট্রি নিয়ে গবেষণা করা স্টার্ট করে দিচ্ছেন? আমি পাগল হয়ে যাবো, আমার জাস্ট মনে হচ্ছে পাগল হয়ে যাবো দুদিনের মধ্যে, এত কিছু মাথার মধ্যে নিতে নিতে। অনেকদিন পর আসি আজকে, রাইট? আচ্ছা, তো এভারলি যে আমাদের ডুরা লাইনটা, এটার নামটা হচ্ছে ডুরা ব্লেন্ড প্রো, বাট আমি সবার যেহেতু সুবিধা ডুরা লাইনেই বেশি ফ্যামিলিয়ার সবাই, আমি এটাই বলি। অনেকদিন পর হ্যালো তাসনিয়া আপু,
কি অবস্থা? হ্যাঁ, অনেকদিন পর আপু বললেন না, আমি মনে হচ্ছে আমি মাস্টার্স করে ফেলতেছি ইয়ার উপর, হিস্ট্রি অ্যান্ড জিও পলিটিক্স এর উপর। শুধু পলিটিক্স চলছে এই কয়দিন, আমি এখনো বেরোতে পারি না। ট্রাস্ট মি, আমার আর কিচ্ছু দেখতে ইচ্ছা করছে না, আমার কোনো মুভি দেখি নাই। যেটা হয়েছে এই কয়দিন তো এমনিও মেন্টাল কন্ডিশন সবার অনেক খারাপ ছিল, পুরো বাংলাদেশের মানুষই মনে হয় মানে একটা মানে আমরা কিরকম একটা ফেজে গেছি, তাই না? তো যাই হোক, তারপর যখন আস্তে আস্তে সব ঠিক হয়েছে, ভাবছি যে যাক এখন তো সব ঠিক হয়ে যাবে, আবার নর্মাল ট্র্যাকে। বাট নো, কিসের কি ঠিক, এই সব জিনিস আসছে সামনে, গেছে পুরো মাথাটা আমার গেছে। আমার এখন মনে হচ্ছে যে আমি কিছু স্টার্ট করে দিই। আমি না, হিস্ট্রি একদম অপছন্দের একটা সাবজেক্ট ছিল আমার। মানে আমার অলওয়েজ এত খারাপ মার্কস আসতো হিস্ট্রিতে। অনেক সময় থাকতো না যে ফার্স্ট টার্ম অথবা ফার্স্ট মান্থলি টেস্টগুলোতে খালি চ্যাপ্টারগুলো, হিস্ট্রি চ্যাপ্টার থাকতো, ওগুলোতে আমি মানে এত বাজে, আমার লাইফের সবচেয়ে লোয়েস্ট মার্কস আমি ওই হিস্ট্রি রিলেটেড জিনিসগুলোতে পেতাম। আমার একদমই ভালো লাগতো না, মানে আমি ভয় পাইতাম হিস্ট্রিকে। আমার কারণ আমার মনে থাকতো না, কোনো ইয়ার মনে থাকতো না, আমি কিছু বুঝতাম না। আর সেই আমি এখন এসে টানা হিস্ট্রির ভিডিওস দেখতেছি, জিও পলিটিক্স নিয়ে জানছি, ইভেন জিওগ্রাফিক্যাল নলেজও আমার ভালো ছিল না, যেটা সত্যি কথা। সো এখন আমি লাইক আমার মনে হচ্ছে আমার মাথায় এখন ওয়ার্ল্ড ম্যাপ, আমি মুখস্থ বলতে পারবো কোথায় কি আছে, কে কিভাবে কি হয়েছে, কার সাথে আগে কার টাই ছিল, এখন কার সাথে কার টাই নাই, আমি সব বলতে পারবো এখন। আমিও দুনিয়ার সব যাই না, সব ফিলস লাইক আমি নিজেই নির্বাচনে দাঁড়াতে পারবো। আমারও সেটা মনে হচ্ছে। আমি আমার হাজবেন্ডকে বলছিলাম যে ভাই আমি দাঁড়ায় যাই, আমার মানে যেই আমি নলেজ গেইন করছি এই কয়েকদিনে, ভাই আমার দাঁড়ায় যেতে হবে। আই লাভ হিস্ট্রি, সব রিলেটেড জানতে এত ভালো লাগে। বছর মনে হয় না, কাহিনীটা জানতে ভালো লাগে। বছর মনে করা না, কাহিনীটা জানতে ভালো, আমি বুঝি না লাস্ট লাইনটা। আই হেট সাবজেক্ট হিস্ট্রি। আমার হিস্ট্রি এত অপছন্দ ছিল, সেই জায়গায় আমি টানা এখন হিস্টোরিক্যাল, আমি ওই অটোমান সাম্রাজ্য এগুলো যখন ছিল সমাজ বইতে, আমি একদম থাকতাম না, যেটা আমি একদম মানে বাদ দিয়ে দিই, আমাদের ওই সৃজনশীল বাদ দেওয়া যাইতো না, আমি ওই কোয়েশ্চেনগুলো, হিস্ট্রি কোয়েশ্চেনগুলো বাদ দিতাম। সো ওইগুলো বাদ দিয়ে ইভেন জিওগ্রাফিও না পারতে টাচ করতাম, বিকজ আমার ভালো লাগতো না, পারতাম না ওগুলো একদম কিছু। আর সমাজে আমার সবচেয়ে কম মার্কস আসতো, আমার মানে একদমই না পারতাম না। আমি মনে খালি সমাজে A- পাইছিলাম এরকম, মানে আমার রেজাল্ট তো খারাপ হয়েছে এই সমাজের জন্য। আচ্ছা, সেই জায়গায় আমি এখন টানা দেখে যাচ্ছি, টানা। ও মাই গড, আই ক্যান নট বিলিভ যে আমি করতেছি এটা। আচ্ছা, এখন আমরা যেটা করবো, আমি একটু নিয়ে নিচ্ছি হচ্ছে এভারলির ক্যারেক্টার্স গুলো, অরেঞ্জ কয়েকটা দিব। এই কয়দিন তো আমরা সবাই রাতে ঘুমাইনি, দেখেন আমার চোখের কি অবস্থা, চোখ ফুলে আমার চোখ পুরো ডার্ক সার্কেল চলছে। আমি কোনো স্কিন কেয়ার করি না ঠিক মতো, স্বাভাবিক কথা। এইগুলো দেখে আর কি স্কিন কেয়ার করবো? প্লাস সারা রাত তো মানুষ বসে ডাকাত পাহারা দিচ্ছে। সো আমাদের এইদিকে আলহামদুলিল্লাহ কিছু এরকম হয় নাই। আর আই এম সো গ্রেটফুল টু ইউ গাইজ। অনেকে আমাকে মেসেজ দিচ্ছেন, আপু তুমি ঠিক আছো কিনা। সো আই এম লাইক ও মাই গড, মানে আমার কথা যে মনে রাখছে এটা অনেক বেশি। আমাকে পার্সোনালি কি মেসেজ দিল, মৃত্যু আপু আমাকে পার্সোনালি মেসেজ দিয়েছো, আপু তুমি ঠিক আছো কিনা, তোমার এরিয়াতে এরকম এরকম শুনছি। সো ইয়া, আই এম সো গ্রেটফুল টু ইউ গাইজ। আচ্ছা স্মৃতি আপু, কি খবর? আচ্ছা, সো এখন হচ্ছে আমি ইউজ করতেছি আমাদের অরেঞ্জ কারেক্টারটা, তার একটু প্রাইমারটা ইউজ করিনি। আপনি চাইলে যদি ডুরাগ্যানটা আপনার নর্মাল টাইপের স্কিন হয় অথবা অতটা বেশি পোরসের প্রবলেম না থাকে, আপনি চাইলে কিন্তু ডিরেক্টলি খালি এটা দিয়েও ইউজ করতে পারেন। আর যদি একটু পোরের প্রবলেম থাকে অথবা একটু বেশি টেক্সচার থাকে স্কিনে, সেক্ষেত্রে এটার উপরে আপনি প্রাইমারটা ইউজ করবেন। এভারডে অয়েল স্কিনের জন্য কেমন আপু? এটা আপু স্কিন কেয়ারের প্রোডাক্ট না, এটা মেকআপেরই প্রোডাক্ট। আমি এটা প্রাইমার হিসেবে ইউজ করলাম। এটা দিয়ে আপনি যে কোনো শুকিয়ে যাওয়া পমেড যদি আপনি ইউজ করতে চান, এটা দিয়ে ইউজ করতে পারবেন। শুকিয়ে যাওয়া মাস্কারা এটার সাথে দিয়ে ইউজ করতে পারবেন এরকম। আচ্ছা, সো এখন আমি ইউজ করতেছি এভারলির প্রাইমারটা। যদি প্রপার একটা পারফেক্ট বেস চান, যে অনেক লং লাস্টিং করতে যাচ্ছেন, একদমই সোয়েট প্রুফ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই দুইটাই ইউজ করবেন। আগে একটু ডুরালাইনটা দিয়ে তারপর এভারলি প্রাইমারটা ইউজ করবেন। ডুরালাইনটা কিন্তু পোরটাকে মিনিমাইজ করবে না, যেহেতু এটা ডুরালাইন, এটা তো বেসে ইউজ করার জন্য না, বাট এটা যেহেতু মেকআপটাকে ওয়াটারপ্রুফ অ্যান্ড হচ্ছে যে আপনার সোয়েট প্রুফ করে স্পেশালি, সেটার জন্য আমি দিয়ে দিলাম। তুলি আপু, স্মৃতি আপু, কি খবর সবার? আপনাদেরকে দেখে অনেক ভালো লাগতেছে আমার, কতদিন পর সবাইকে পাইছি একসাথে। হিস্ট্রি তো অনেক ইয়ার্স থেকে থাকে না, ওইগুলো ভালো লাগতো না, বাট কি হয়েছে কিভাবে হয়েছে ওগুলো জানতে এত ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়ারগুলা মনে রাখাটা অনেক টাফ, বাট আসলে কি হয়েছে কেমনে কি হয়েছে সব ইয়ার করাটা অনেক
জরুরি। আমি এই একটু জাস্ট লাইভে আসার আগে হচ্ছে আমি ইন্ডিয়ান মারাঠা যে এম্পেরিয়ার ছিল ওই জিনিসগুলো দেখছিলাম, কেমনে ইস্ট ইন্ডিয়ার সাথে ওরা কি করছে না করছে ওগুলো যদিও পড়ে আসছে। মোস্ট প্রবলি আমাদের সমাজবিদে মারাঠা ছিল না, আমি জানি অন্য কোনো নাম দিয়েছি ওনাকে, মেইনলি আমাদের এই কন্টিনেন্ট নিয়ে ছিল যা ছিল, বাট ওইটা দেখছিলাম এখন। এইচএসসি এক্সাম তো হাফ হয়ে হলো না, আহা আপনাদের জন্য আমি সমবেদনায় ব্যথিত, আপনাদের জন্য আমার খারাপ লাগছে, অ্যাট দ্য সেম টাইম হাসিও আসতেছে। কোন জিনিসটা আসলেই ফানি যে একটা শাসনামলে আপনারা হাফ এক্সাম দিচ্ছেন, আরেকটা শাসনামলে আপনারা তারপর এক্সামগুলো হোপফুলি দিবেন। আচ্ছা আপনাদেরকে আগের এক্সামগুলো আছে না ওগুলো ক্যান্সেল করে দিচ্ছে, অনেক গুজব ছড়াচ্ছে, তো একটু কেয়ারফুল থাকেন। বিকজ কিছুদিন আগে আমি একটা দেখছিলাম যে সব নাকি পুড়ে গেছে, তো ক্যান্সেল করে দিচ্ছে, তো এটা জানি না আমি এখন কি হচ্ছে। অনেকদিন পর দেখলাম, থ্যাংক ইউ। প্রতিদিন তোমার পেজে ঘুরি, অনেক মিস করছি, আমিও অনেক মিস করছি আপু, বাট আসলে মন খারাপ ছিল অনেক, মানে এগুলো দেখে আমার ইচ্ছা করেনি লাইভে আসাতে, বা মাঝখান দিয়ে যখন হয়েছিল যে সব নর্মাল হয়ে যাচ্ছিল মনে করতেছিল মানুষ, লাইক লাস্ট মান্থের একদম লাস্ট মিডলের দিক থেকে, তখনও অনেক আসছে, বাট আমার তখনও মানে মেন্টাল কন্ডিশন ভালো ছিল না, মানে এভাবে মানুষ মারা যাচ্ছে এগুলো দিয়ে আমি লাইভে এসে মেকআপ করবো, মানে আমি লাইক ও মাই গড আই ক্যান নট ডু দ্যাট, এরকম মনে হচ্ছিল। আমাদের হিস্ট্রি সাবজেক্ট কম্পালসারি করে দিচ্ছে, খুব ভালো কথা, জানা দরকার, মজা নিয়ে পড়েন, ইউটিউব ভিডিও দেখলে সবচেয়ে মজা। আমার পড়ার থেকে ইউটিউব ভিডিও দেখে অনেক ভালো লাগছে। অনেক অনেক শেয়ার ডান আপু, থ্যাংক ইউ সো মাচ। তুলি আপু থ্যাংক ইউ। আচ্ছা তো আমি একটু এবারটির এখন অরেঞ্জ কয়েকটা দিয়ে দিচ্ছি। আজকে কিরকম করবো আই লুক আপনারা বলেন আমাকে, আর লাল সবুজ যেহেতু ইন্সপায়ার্ড লুক করবো, সো দেখেন আমরা হইলাম ঐতিহাসিক ব্যাচ। আসলে দেখেন আপনাদেরকে হিস্ট্রি মনে রাখবে, হিস্ট্রি বলবে যে দেখেন একটা শাসনামলে হাফ এক্সাম দিচ্ছে, আরেকটা শাসনামলে বাকি হাফ এক্সাম দিচ্ছে, সো আসলে যদি হাফ হাফ হয়ে থাকে তাইলে এখন আমি জানি না আপনাদের কি হাফ হবে নাকি ক্যান্সেল করে দিচ্ছে, এরকম কিছু হবে। আর আপনারা কত বেশি টাইম পাচ্ছেন বলেন, কজ এই কয়েকটা ব্যাচের লাস্ট কয়েকটা ব্যাচের আমি দেখলাম যে সেম কোয়েশ্চেন, আমাদের টাইম পাইনি। আচ্ছা আজান দিচ্ছে, আমি চুপ থাকি। হ্যাঁ আহারে না না রিয়েল না।
ওকে, সো আজ আমি ছিল তাই চুপ ছিলাম। ডার্ক সার্কেল সবার সেম কাহিনী, আই গেস পুরো বাংলাদেশের মানুষের এখন আই ক্রিম কিনতে দিতে টাকা শেষ হবে। বিকজ প্রত্যেকটা দিন রাতে কাহিনী চলে আসে। আমি এত ভয় 5 তারিখ রাতে পাইছি। আমি জীবনে কখনো ভয়টা যে এত প্রমিনেন্ট হতে পারে এটা আমি এর আগে কখনো ফিল করি নাই। ও মাই গড, এটা কি কাহিনী গেল। আর ওই ভিডিওগুলো তারপর কি হইলো, ভিডিওগুলো সব ডিলেট হয়ে গেছে। 5 তারিখের আগের কাহিনীটা আমি যাই না, আবার লাইভে কোনো কিছু উচ্চারণ করলে হয়ে যাবে কিনা যে দখল করে নিচ্ছে আমাদের দেশে বা সামথিং লাইক দ্যাট। ও মাই গড, ওটা যে কি ছিল। আমি জীবনে কখনো এত ভয় পাই নাই। আমি সবাইকে রাতের বেলা, আমি তো রাত জেগে বসে থাকি, আমি তো জানি যে সবাই ঘুমায় যাবে বিকজ পরের দিন থেকে যেহেতু সবার অফিস টফিস খুলে দিচ্ছিলাম। আমি সবাইকে মেসেজ দিচ্ছি, ডোন্ট গো আউটসাইড, ইটস আ ট্র্যাপ, ডোন্ট গো আউটসাইড, ইটস আ ট্র্যাপ। আমি সবাইকে সেম মেসেজ দিয়েছি, মানে এত রাম ছাগল আমি। আর তারপর যায় ঘুমটা হারাম করে 5:30টার দিকে অ্যারাউন্ড, তখন বলতেছে না এবার সবই গুজব। ও মাই গড, এগুলো কি ভাই, কি যে অবস্থা বাংলাদেশের। এমনি আপনারা সবাই সেফ আছেন তো? মানে কেউ কি আসলেই দেখছেন যে ডাকাত আসছে অ্যান্ড কোনো এইখানে ডাকাতি করছে এই টাইপের কিছু, নাকি এভরিথিং ইজ মানে সাজানো নাটক? নিউদের স্বাধীন করে তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আবার যদি এরকম কিছু হয় তখন আবার স্বাধীন করতে হবে, কিছু করার নাই। আমি যা বুঝলাম সবাই এই কয়দিন জিও পলিটিক্স নিয়ে এত প্যারা খাচ্ছে, স্বাভাবিক কথা। আমিও এই এখনই জানতেছি, সো এটা নিয়ে আমরা সবাই পাগল হয়ে যাচ্ছি। কিন্তু যেটা আমি বুঝলাম, আর এটা একটা সাজেশন মানে সবার জন্য, যে জিও পলিটিক্স না অলওয়েজ ছিল অ্যান্ড ফিউচারেও থাকবে। আমাদের মতো ম্যাঙ্গো পিপলের জিও পলিটিক্স নিয়ে কোনো কাজ কাম নাই ভাই। এগুলো চিন্তা করলে জাস্ট মেন্টাল হেলথের প্রবলেম হবে। সো গোয়িং উইথ দ্য ফ্লো ইজ দ্য বেস্ট থিং, মানে আই বিলিভ। বিকজ এগুলো নিয়ে চিন্তা করে আসলে লাভ নাই, কিছু চেঞ্জ করতে পারবো না আমরা। সো জিও পলিটিক্স অলওয়েজই ছিল, ওই 71-এর আগেও ছিল, আবার এখন আরো ইন ফিউচারও থাকবে। সো কিছুই করার নাই আসলে। বাট ইয়া, এগুলো দেখলে পাগল পাগল লাগে তখন নিজেকে। আচ্ছা, সো আমি যেটা করলাম, আমি হচ্ছে এভারের ফাউন্ডেশন মিডিয়াম বেজটা নিলাম, আর এটার সাথে একটু মিক্স করলাম হচ্ছে ইয়েলোটা একদম প্রমিনেন্ট ইয়েলো কালার, আবার হোয়াইটটাও কিন্তু একদম হোয়াইট, একদম প্রমিনেন্ট হোয়াইট। সো আপনার যদি এমন হয় যে কোনো ডার্ক কালারের ফাউন্ডেশন কিনে ফেলছেন, আপনার কিন্তু হোয়াইটটা একটু মিক্স করে সেটাকে লাইট করতে পারবেন। এই দুইটা কালার সববার ভ্যানির একদম মাস্ট হ্যাভ দুইটা কালার, এভারলি নতুন আসছে এই দুইটা। মিক্সিং মিডিয়াম বলতে পারেন, আপনি কনসিলারের সাথে মিক্স করতে পারবেন, ফাউন্ডেশন সাথে মিক্স করতে পারবেন। আন্ডার আই হাইলাইট করার সময় অনেক সময় আমি ডিরেক্টলি হোয়াইটটাই ইউজ করি ব্রাইসের উপর, অনেক সুন্দর আসে। আর যদি ইয়েলোটার কথা বলি, যখনই আমাদের হয় যে প্রপার ইয়েলো কালার পাচ্ছি না, ফাউন্ডেশন দেখা যায় কি আমাদের গ্রে গ্রে লাগে, ভালো লাগে না দেখতে, আপনি এটাকে যে কোনো ফাউন্ডেশন, কনসিলার যে কোনো সব কিছুর সাথে মিক্স করে কিন্তু আপনি এটাকে ইয়েলোইশ করে ফেলতে পারবেন। সো দুইটা খুবই জোস দুইটা জিনিস। আমার হচ্ছে মিডিয়াম বেজটা আমার এক্সাক্ট কালার, আমি অল্প একটু জাস্ট ইয়েলোটা মিক্স করে দিলাম। হ্যাঁ, ইয়েলোটা আমি এখন আরেকটা জিনিস করবো, একটু করে খালি ইয়েলোটা নিয়ে আমি চোখের নিচে দেবো, কারণ আমার চোখের নিচে ডার্ক সার্কেল অবস্থা খুবই বাজে। ইয়েলো যেটা করবে আমার এই প্রমিনেন্ট ডার্ক সার্কেলটাকে ক্যান্সেল আউট করে দেবে। আর এবার এই যে নতুন ব্লেন্ডার, এটা ইউজ করতেছি। আমিও প্ল্যান করছি শাড়ি পরবো, তোমার শাড়ির সাথে আমারটা মিলে গেছে, এই লুকটা আমার জন্য অনেক হেল্পফুল হবে। ওয়াও, মজা তো। আচ্ছা, আমি ডিরেক্ট যে প্রমিনেন্ট ইয়েলোটা আমি অল্প একটু করে এটা জাস্ট আমার আন্ডার আইতে দিয়ে নিবো। হ্যাঁ, কারণ আমার ডার্ক সার্কেলটাকে হাইড করার জন্য এটা খুব ভালো হেল্প করবে। সেটা একদম প্রমিনেন্ট ইয়েলো, অল্প একটু কনসিলার ইউজ করার আগে আমি একটু ইয়েলোটা দিয়ে দিলাম। এই কয়দিন মানে না ঘুমায় আর এইসব গুজব টুজব শুনে শুনে মানে মাথা খারাপ। এখন যেটা বুঝতেছি, আমি কাউকে ট্রাস্ট করতে পারবো না। আমার লিটারালি ট্রাস্ট ইস্যু হয়ে গেছে পুরো দুনিয়ার উপর। কোনো মানুষকে, কোনো মিডিয়াকে, কোনো দুনিয়ার কোনো মানুষকে আমার মনে হয় আমি ট্রাস্ট করতে পারবো। এত বিগ আমার ট্রাস্ট ইস্যু হয়ে গেছে এখন। এলিগারলি কনসিলার শেড পিওর বেজ হলে আপু এইভাবে বলতে পারি না আমি। আচ্ছা, ওরা আসলে ডাকাতি করতে আসে না আপু, ওরা কি নাচতে আসতে দেখছি, ওরা নাচতেছে বসে বসে। ওরা শুধু মানুষের মধ্যে ভয় ঢোকাতে। হ্যাঁ হ্যাঁ, আপনি চিন্তা করেন এই জিনিসগুলোকেই বলে হচ্ছে পলিটিক্স। তো ইয়া, যে হচ্ছে পলিটিক্সের সাথে যারা নাই তারা জিন্দেগি এগুলো বুঝবে না, তো দেখে মাথা খারাপ হয়ে যায়। আচ্ছা, সো আমি হচ্ছে জাস্ট ইয়েলোটা আমার অ্যারাউন্ড দ্য আইস ভালো করে দেখেন, জাস্ট ইয়েলোটা দেওয়াতে ডার্ক সার্কেল অ্যাপিয়ারেন্সটা কতটা কমে গেছে। অরেঞ্জটা কিন্তু স্কিপ করা যাবে না, বাট অরেঞ্জ অ্যান্ড ইয়েলো এই দুটা মিক্স একটা, মানে এই দুটা কি বলবো, লেয়ার আপ করলে তখন সুন্দর করে একদম ক্যান্সেল আউট হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, চিটংয়ে কি চুরি রাখতেছে আমি শুনি নাই ভাই, আমি দেখছি ফেসবুকে, আমি ফেসবুকে শুনতেছি আমার এলাকায় নাকি ডাকাত আসছে, বাট আমি জানি না।
কজ আমি তো এলাকায় থাকি, আমি বসে আছি দেখতেছি সবাই লিখতেছে এখানে ডাকাত আসছে ওখানে ডাকাত আসছে, অনেকগুলো এরিয়ার মসজিদে বলা হয়েছে, বাট আমি কিছু দেখি নাই। সো আমি আসলেই জানি না এদিকে আসলেই আসছে নাকি সবকিছুই গুজব, আই ডোন্ট নো। পুরো কমেন্টটা পড়ো। আচ্ছা পড়ছে, দাঁড়ান। সো এখন আমি যেটা করব, মোহাম্মদপুরে কিছু বিহারি আছে, ওরা গেছিল ডাকাতি করতে, দেন ওদের ধরতে পারে, দেন ওরা হ্যাঁ কিছু তো ধরছে আমি জানি, টাকা দিয়ে করাচ্ছে, হ্যাঁ এগুলো শুনছি আপু। হ্যাঁ কিছু তো হয়েছে আমি জানি, না হইলে তো মানুষ তো ভয় পাইতো না, কিন্তু যেগুলো হয়েছে তারা কি আসলে ডাকাতি করছে আমার তো মনে হয় না, মানে বেশিরভাগ তো ধরা পড়ে গেছে যেটা আমি দেখলাম, যুটুক দেখলাম আর কি। আচ্ছা এখন ওয়ার্ম বেজ কালারটা আমি নিচ্ছি, এটা দিয়ে আমি আন্ডার এটাকে হাইলাইট করবো। দেখেন জাস্ট ইয়েলোটা অল্প একটু ইউজ করাতে পুরো ডার্কনেসটাই ক্যান্সেল আউট হয়ে গেছে। আচ্ছা সো মানে কি যে ভয়ঙ্কর জিনিসটা গেল, আর বাংলাদেশের মানুষ যা এক্সপিরিয়েন্স করলো, মাই গড পুরা। আমি তো আম্মুর থেকে অনেক কিছু শুনতাম, আমি আরো অনেক কিছু আম্মুকে জিজ্ঞেস করতেছিলাম, কজ ভাই প্রত্যেকটা জিনিস তাকে ফ্যাব্রিকেটেড, বই পড়তে চাচ্ছি বই বলে ফ্যাব্রিকেটেড, এটা বলে ফ্যাব্রিকেটেড, তো আমি কেমনে বুঝবো যে কোনটা আসল হিস্ট্রি? পরে আম্মুকে আমি বসে জিজ্ঞেস করছিলাম, ইভেন আমার বোন ঢাকা থেকে ফোন দিয়ে জিজ্ঞেস করছে আম্মুকে, আম্মু 72 থেকে 75 মধ্যে কি এগুলো 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 হয়েছিল, কিভাবে শুনছো, পেপারে আসছিল, কেমনে হয়েছে, এগুলো সব আম্মু থেকে জিজ্ঞেস করতেছে মানে। আর তারপর আমি আরেকটা জিনিস চিন্তা করলাম, সাপোজ আম্মুদের জেনারেশনটা হচ্ছে লাস্ট ওই টাইমটাতে ছিল, মানে 71 75 এই টাইমগুলো, বা ইভেন 78 টাইম পর্যন্ত যারা নাকি বুঝতে পারছে, বিকজ তখন অনেকে ছোট ছিল কিছু বুঝতো না, যারা আসলে বুঝার মতো টাইমটাতে ছিল তারা কিন্তু অলরেডি অনেক বুড়া হয়ে গেছে, যেটা সত্যি কথা। তাদের জেনারেশন চলে গেলে তারপর আর কোনো সত্যিটাই তো পাওয়া যাবে না। এখন তাও কয়েকটা সিলেক্টেড মানুষ মনে হয় আসছে, এখনো অবশ্যই আছে, যারা বলতে পারে যে তখন এটা হয়েছিল না, এটা ভুল। যেমন আম্মু অনেক কিছু বলছে না, এগুলা মিথ্যা কথা, এগুলা সত্যি না। আবার হচ্ছে তখন এটা এটা পেপারে দেখছিলাম, রেডিও শুনতো আমরা, তখন তো রেডিওতে এটা শুনছিলাম, এরকম। তো এই আর কি, মানে বাট মানে কাউকে ডিসরেসপেক্ট করাটা একটু বেশি হয়ে যাচ্ছে এখন। আমি যেটা দেখলাম আম্মু এটা তো অনেক বেশি হার্ট হয়েছে, যে মানে যে যা করুক সবাই না ভালো করছে খারাপও করছে, বাট কাউকে ডিসরেসপেক্ট করাটা একদমই উচিত না, মানে এটা খুবই খারাপ হচ্ছে ডিসরেসপেক্ট করাটা। ফেসবুক থেকে গুজব দেখছি, আম্মুকে আমি বলছিলাম যে আমার মা হচ্ছে আরেক, ও ফেসবুক থেকে দেখে দেখে আল্লাহ এটা হয়েছে ওটা যাচ্ছে, আমি বললাম গুজব, দেখবে যে দুদিন পর যাচ্ছে গা। তোমাকে মেসেঞ্জারে একটা বইয়ের লিঙ্ক দিব আপু। আমি অনেকগুলো বই দেখতেছি, অনেকগুলো বই পড়তেছি, বাট আমার না আসলে যেটা বলতেছিলাম যে বিশ্বাসটা উঠে গেছে। ওই বইগুলাও যে কেউ নিজের মতো করে লিখে নাই এটার কোনো গ্যারান্টি নাই। সো আসলে আমার একদমই আর ট্রাস্ট হবে না মোস্ট প্রবলি আর কিছুতেই, যে কোনো একটা বই পাইলেও, কারণ বইটা তো কোনো একটা মানুষ লিখছে তাই না, তো সেই মানুষটা তার মনোভাব নিয়ে লিখছে, সে কি কোনো কিছু সাফার করছে নাকি, তাকে কি কোনোভাবে কোনো খান থেকে কোনো কিছু করা হয়েছে নাকি, আমি জানি না আসলে, মানে আমার কিচ্ছু তার বিশ্বাস হবে না। তো পরে মানে বুঝলাম যে একটা বই পড়েও জানা যাবে না যে হোয়াটস গোয়িং অন, বাট হোয়াট হ্যাপেন। সো অনেকগুলো বই পড়ে তখন যদি কেউ একটা সামারি দাঁড়া করাতে পারে আর কি। আচ্ছা যাই হোক, এখন তো কিছু করার নাই, উই আর ভেরি ভেরি হোপফুল ফর দ্য ফিউচার, যেন ফিউচার আর কখনো এরকম না হয়। বাট অনেক কিছু আমরা জানি না। আমাকে আমার হাজবেন্ড অলওয়েজ বলতো যে হ্যাঁ এটা হচ্ছে এখন হচ্ছে, আমি অলওয়েজ ওকে বলতাম বাট আমি তো ভালো আছি। এখন ও বলতো যে খুব সিলেক্টেড কয়েকটা মানুষই ভালো আছে, মানে তুমি বাইরে অতটা যাও না, তোমার বাইরে অত রকম কাজ থাকে না, তুমি রাস্তাঘাটে যাচ্ছ না, তুমি লোকাল বাসে উঠতেছো না, সো তুমি ডিল করছো না দোকানদারদের সাথে, বা তুমি এরকম ফেস করছো না, তুমি জানো না যে অনেক কিছু হোয়াটস গোয়িং অন, তুমি ব্যাংকে এসে কিছু জানো না কিছুই, সো তুমি ওই জন্য বুঝতে পারছো না। বাট আসলেই দেশের অবস্থা ভালো না। ও আমাকে তো অলওয়েজ বলতো যে তুমি ভালো আছো দেখে যে সবাই ভালো আছে। সো পরে দিয়ে যা বুঝলাম, এখন ইভেন যারা যারা নাকি, ইভেন ওই দিন আমি একদম ট্যাক্সের সাথে কথা বলছিলাম, সো উনি যা বর্ণনা দিল ওনার এক্সপেরিয়েন্সের, মাই গড। আচ্ছা এই কয়েকদিন বাংলাদেশে যা অবস্থা হয়েছে বলার বাইরে, নিজেরাও আহত অবস্থায় ছিলাম, সেটাই আপু সবারই সেম অবস্থা, মেন্টালি মানে সবারই খুবই খুবই বাজে অবস্থা। এক একটা দিন প্রথমত এতগুলা মানুষ মারা যাওয়া, দ্বিতীয়ত হচ্ছে যে প্রত্যেকদিন এসে এসে এক একটা নতুন কাহিনী, মাই গড। এখন তাও আবার অনেকে বলতেছে যে না সামনে আরো কিছু বাকি, আরো কাহিনী বাকি, ওগুলো দেখানো আরো ভয় লাগতেছে। আচ্ছা সো এখন আমি যেটা করতেছি জাস্ট ব্লেন্ড করে দিচ্ছি ফুল। আমি আজকে যেটা করলাম, আমি মিক্সের সাথে কিন্তু ডুরালাইনও মিক্স করছি, হ্যাঁ দুইটা ফাউন্ডেশন মিক্স করে সাথে আমি এই এভারলি ডুরালাইনটাও মিক্স করছি, এতে করে
ফাউন্ডেশনটা আমার একটু পাতলা হয়ে গেছে, সো দ্যাট ইট উইল বি লুকিং সো ন্যাচারাল আর কি, বিকজ এটা অনেক হেভি ফাউন্ডেশন, এগুলো আমরা সবাই জানি একদম ব্রাইডাল ফাউন্ডেশন, সো এগুলো একদম ন্যাচারাল লাগবে। আমার বেসটা একদম ন্যাচারাল মনে হচ্ছে আমি খুব পাতলা ন্যাচারাল কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি, জাস্ট একটু ডুরালাইন মিক্স করে নেওয়াতে। অনেকদিন পর, হ্যাঁ আপু অনেকদিন পর, কি অবস্থা আপনার? আপনি মনে হয় এর মধ্যে আসছেন না লাইভে? আমি আসি নাই, আমার এতটা পেইন লাগছিল সবকিছু দেখে, একদম ইচ্ছা করছিল না। আচ্ছা এখন আমি এভারলি বিউটির ন্যাচারাল পাউডারটা দিয়ে হচ্ছে আমার আন্ডারটা সেট করে নিব। আমি নিজেও কয়েকদিন আহত হচ্ছিলাম। আহারে আপু এখন কি অবস্থা আপনার বলেন? অনেক আহত হয়েছে। এই যে যারা নাকি আমরা ফোকাস করতেছি, কি আমি যেটা ওই দিন রিয়েলাইজ করলাম, সবাই খালি এতজন মারা গেছে এতজন নিহত সেটার উপর ফোকাস করতেছে, বাট আহত হয়ে বেঁচে থাকাটা কি পরিমাণ যে কষ্টের, এটা না খুবই আন্ডাররেটেড মনে হয় আমার কাছে। মানে মারা যাওয়া তো অফকোর্স মানে এটা দ্য ওয়ার্স্ট, বাট আহত হয়ে ধুকে ধুকে মরা, ও মাই গড, এটা আমার কাছে খুবই আলাদা। এই জন্য আমার কাছে মনে হয় যে কেউকে যদি মেরে ফেলে মানে এর থেকে মনে হয় কষ্টদায়ক হবে তাকে ধুকে ধুকে মারানো। হ্যাঁ বাংলাদেশ 2.0 হওয়ার পর। আচ্ছা আচ্ছা ওকে, সো আমি এখন আন্ডার আইতে হচ্ছে আমার এভারলির যে ন্যাচারাল শেডটা এটা দিয়ে হচ্ছে আন্ডার আইটা সেট করে দেবো। আই মেকআপ কেমন করবো বলেন? একদম আমি লাইট ওয়েট রাখছি আজকে বেসটা। কতদিন আমি কোনো স্কিন কেয়ার করি নাই, কিচ্ছু করি নাই। আন্ডার আইয়ে ডার্কনেস, কি অবস্থা আমার স্কিনের, এগুলো দেখে না কিচ্ছু করতে ইচ্ছা করতেছে না। যেটাকে বলে হতাশা, তো ওই হতাশা গ্রাস করছিল আমাকে। আচ্ছা খুব খুশি আমি যেদিন রাত পর করছি লাস্ট 1 মান্থ। ও হ্যাঁ আপু আসলে কি যে অবস্থা। আচ্ছা হ্যাঁ একদম এক্সাক্ট 1 মান্থই তো না, 15th থেকেই তো অলমোস্ট স্টার্ট হয়ে গেছিল সবকিছু। বাট হোয়াট হ্যাপেন, মানে এটা দ্য ওয়ার্স্ট থিং হয়েছে, এটা কখনোই অ্যাকসেপ্টেবল না যা হয়েছে। মাই গড কেমন আই লুক করবা? ড্রেসিং না কোবাও আই লুক হচ্ছে আমি তো সিম্পলই রাখতে চাচ্ছিলাম আজকে, যেহেতু কালার দুইটার অনেক বেশি ডার্ক, সো একটু সিম্পল রেখে লিপস্টিক একটু ডার্ক দেবো ভাবলাম। ওকে, এই পাউডারটার একটা মজার জিনিস বলি, অনেক সময় হয় না যে আমাদের স্কিনটার কন্ডিশন ঠিক থাকে না, যেমন আমার এখন আমি এখান দিয়ে এক গাদা পোর্স দেখতে পাচ্ছি, ওপেন পোর্স, আমার নোজে হোয়াইটেড হয়ে আসছে, যেহেতু আমি বললাম অনেকদিন স্কিন কেয়ার করি না। এই টাইপের প্রবলেম্যাটিক স্কিনে পাউডারটা খুব ভালো কাজ করে। এটা আপনি যদি ফুল ফেসে সেট করে দেন, পুরো ফেসটা একদম মনে হয় যেন কনসিল্ড হয়ে যাবে। কিভাবে বুঝাবো, একদম স্মুথ অ্যান্ড ফিল্টার্ড একটা ব্লারি ইফেক্ট চলে আসে। সো পোর্সের উপরে না এটা দিলে হচ্ছে একদম মনে যেন পোর্সটা আর নাই, ভ্যানিশ হয়ে যায়। সো এই যে আমি এই জায়গাগুলোতে আমি কিন্তু নর্মালি পাউডার দিই না অত বেশি, বাট আজকে মোটামুটি ফুল ফেসে দিয়ে সেট করে নিচ্ছি, কারণ আমার স্কিনটা খুব বেশি পরিমাণে উল্টাপাল্টা হয়ে আসছে এই কয়েকদিনে, এখন ঠিক করতেছে এটা দিয়ে। কয়েকদিন স্কিনের অবস্থা খারাপ হয়ে গেছে, মাঝখান দিয়ে হাসপাতাল ছিলাম 23 দিন। ও মাই গড আহারে। আচ্ছা কালকে প্রবলেম আছে কি যে হয়, হ্যাঁ এটা বুঝতেছি না কি হবে। আচ্ছা সো এভারলির লুজ পাউডার 3টা শেড আছে এটার, আপনি ন্যাচারাল পাবেন, হোয়াইট পাবেন আর হচ্ছে বানানা পাবেন, তিনটাই সেম কালারটা, আপনি আপনার পছন্দ মতো চুজ করতে পারবেন। আমি ন্যাচারালটা চুজ করছি, যেটা ন্যাচারাল লুক আছে করতে চাচ্ছিলাম তাই। আর হচ্ছে যে 3টা কালারই অ্যাভেলেবেল আছে জেলাক্সিয়া বিডিতে, আর এভারলির সব প্রোডাক্ট কিন্তু সবসময় জেলাক্সিয়াতে অ্যাভেলেবেল থাকে। সো তিনটাই আমার খুবই পছন্দ, অনেক বেশি ইউজ করা হয় তিনটাকেই, একদম ব্লার করে দেয় স্কিনটাকে। গয়না অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এখন আমরা একটু কন্ট্রোল করে নিব, কন্ট্রোল না করলে আমার ভালো লাগে না একদম। বেসটা কি স্মুথ হয়েছে, এই এভারলির পাউডার দিলে আমার খুব স্মুথ লাগে বেসটা। আচ্ছা আমরা একটু আই ম্যাজিকের চিজ ব্লাশ প্যালেটটা নিচ্ছি, এখান থেকে একটু কন্ট্রোল অ্যান্ড ব্লাশ অ্যাপ্লাই করে নিব। সো কন্ট্রোল করে নিচ্ছি একটু আগে। এর মধ্যে আমার আবার জ্বর ছিল, কালকে পর্যন্ত জ্বর আসছে, আজকে আর আসে নাই। সো ভাবলাম যে না আজকে আসতে পারবো লাইভে, কালকে পর্যন্ত অনেক জ্বর ছিল আমার। সো সব কিছু মিলায় অবস্থা একদম খারাপ। একে তো হচ্ছে রাতে, এমনি আমি রাতে ঘুমাই না, রাতে না ঘুমানোটা আমার জন্য অতটা বড় ফ্যাক্ট ছিল না, বাট ফ্যাক্ট যেটা ছিল সেটা হচ্ছে টেনশনটা। ও মাই গড প্রত্যেকটা দিন রাতে আমার মনে হচ্ছিল এটা একটা দায়িত্ব, বিকজ আমার আত্মীয় স্বজন তো সব রাতে ঘুমায় যায়, তো আমি তো জেগে থাকি। এখন ওরা যেন সকালবেলা উঠে কোনো প্রবলেম না ফেস করে, আমি যেন সবাইকে ওয়ার্ন করতে পারি, এই জন্য মানে শুডন্ট স্লিপ, আমার এরকম মনে হচ্ছিল। এক একটা এরিয়া হয় আর আমি একজনকে মেসেজ দিই, এই ঠিক আছে নাকি, এটা হয়েছে নাকি, কি হয়েছে, হোয়াটস দ্য আপডেট,
এই হয়েছে আমার কাহিনী। এভাবে করে কাটছে আমার এতদিন। আজকের বেসটা ডিফারেন্ট লাগছে তাই। আচ্ছা, সো আমি এখন একটু কন্ট্রোল করে নিচ্ছি। আই ম্যাজিকের চিজ ব্লাশটা জোস একটা জিনিস, কজ এখানে আপনি ব্লাশও পাবেন, কন্ট্রোলও পাবেন। এই জিনিসটা আমার খুব ভালো লাগে, আর ব্লাশের কালারগুলো খুব সুন্দর। আজকে একটু চিজলড কন্ট্রোল করি। কালকে রাতের গুজবে আমি ছিলাম না, আমার যেহেতু জ্বর ছিল, আমি জ্বরের ওষুধ খাইয়ে ঘুমাই গেছি কালকে অনেক রাতে। সো কালকের যে গুজব হয়েছে, আপনার সবাই মিলে মানে লাইভ দেখছেন, কালকে কেমন লাগছে আমাকে একটু বলেন, কজ আই মিস দ্যাট। জাস্ট এতদিনে আমি কালকেরটাই মিস করছি, কালকের মজার জিনিসটাই। কালকে কেমন হয়েছে লাগছে, আর ওটার রেজাল্ট কি ধরতে পারছে নাকি পারে নাই? আমি ওই সকালবেলা উঠে দেখি যে 62K পিপল একসাথে দেখতেছিল লাইভটা। ও মাই গড, কি যে অবস্থা! এখন তো মনে হয় রাতে আর কেউ ঘুমায় না বাংলাদেশে। আচ্ছা, একটু ব্লেন্ড করে দিচ্ছি ভালো করে। সেই কয়দিন আমি জাস্ট আমার ব্রেক করে ফেলছি, কালকে ঘুমাই গেছি কালকে। প্রত্যেকটা দিন চলতেছে এখন একটা করে ড্রামা 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 ড্রামা। আচ্ছা, এখান থেকে আমি ব্লাশ দিব। সো ব্লাশ হচ্ছে আমি কোনটা দিতে পারি, একটু অরেঞ্জিশ ব্লাশটা দিই আমরা, এটা মনে হচ্ছে আজকে ভালো লাগবে। একটা অরেঞ্জ ব্লাশ দিচ্ছি, একদম সুন্দর একটা সরবেট টাইপের। আই ম্যাজিকের চিজ প্যালেটটাতে এগুলো সব পেয়ে যাবেন। কন্ট্রোল আমি এই দুটো একটু মিক্স করে করলাম, আর এটা এখন ব্লাশ দিচ্ছি কোরাল টাইপের সেইটা। ওই ব্রাশটা কোন সেটের? এইটা, এটা তো প্রফেশনাল, মানজি প্রফেশনাল ব্রাশ সেটার। ওয়াইফ তাপু কি খবর? অনেকদিন পরই আসছি লাইফে, একদমই ইচ্ছা করছিল না এই কয়েকদিন। এটা তো প্রফেশনাল ব্রাশ সেট রে আপু, ওই যে মানজির যে প্রফেশনাল ব্রাশ সেট, জেলাক্সিয়া থেকে যেটা নিতে বলছিলাম, ক্লাসেও তো বলছিলাম আপনাদেরকে। এটা খুব সুন্দর, একদম চিজল কন্ট্রোল করা যায় আর কি। ব্লাশ খালি মনে যেন ব্লাশ দিয়েই যাই দিয়ে যাই। আছে তো আমার, হ্যাঁ আপনি দেখেন ভাই, থাকার কথা, প্রফেশনাল সেটের সাথেই আছে এটা। এটা তো এই যে এইরকম দেখেন, এই ব্লাশ প্যালেটটা আমার অনেক ফেভারিট ব্লাশ প্যালেটটা। খালি মনে হচ্ছে যে আমার খালি ইচ্ছা করতেছে ব্লাশ, খালি গালের মধ্যে ব্লাশ দিয়ে যায় এরকম করতে ইচ্ছা করতেছে। অনেক সুন্দর এটা। আচ্ছা, একটা করবো না আমরা হচ্ছে একটু যেটা করব, আমি আগে বেসটা করে কমপ্লিট করে আই মেকআপে যাচ্ছি। সো আমরা এভারের সেটিং স্প্রেটা দিচ্ছি। সেটিং স্প্রেটা দিলে যেটা হবে, মেকআপটা অনেক লং লাস্টিং হবে, প্লাস পাউডার যেহেতু আজকে একটু বেশি অ্যাপ্লাই করছি, পাউডারনেসটা একদম চলে যাবে। সেন্সটা দিলেই জাস্ট আমার মনে হয় যেন ও একদম শেষ সেট সবকিছু, আমি একদমই টেনশন ফ্রি। এবার যত কথা বলি যাই করি কিছু হবে না এরকম। আচ্ছা, সো এটা জাস্ট একটু ড্রাই হতে হতে আমরা আইব্রোসটা করে ফেলি। ফর দ্য আইব্রোস আমরা আজকে যেটা করবো, আই ম্যাজিকের আইব্রো পমেডটা নিচ্ছি। আর যখনই আপনার হবে, যেটা আমি অনেক লম্বা সময় স্টুডিওতে আসি নাই, সো এই যে যেটা হয় যে একদম ক্র্যাক হয়ে যায় না, আমাদের শুকায় যায় না আইব্রো পমেডগুলো, সিম্পলি আপনি এভারলি জাস্ট একটা ড্রপ দিলে আপনি অনেক দিন পর্যন্ত এটাকে ইউজ করতে পারবেন। জাস্ট একটা আমি ড্রপ দিলাম, আমি লাস্ট এরকম একটা ড্রপ দিছি। অনেক সময় আগে যেটা হতো অনেক ডিফারেন্ট ব্র্যান্ডের, এরকম একটা ড্রপ দেওয়ার পর প্রত্যেকবার দিতে হতো, বাট এভারলি যেটা হয়েছে যে একটা ড্রপ দিয়ে এটা অনেক দিন পর্যন্ত ইউজ করা যায়, মানে অনেকদিন পর্যন্ত ঠিক থাকে। আবার ও কিন্তু নর্মালি যে আইব্রোর কোনো মানে কি বলে কোয়ালিটিটা চেঞ্জ করে না। আইব্রো পমেড যেরকম আপনি অ্যাপ্লাই করার পর কিছুক্ষণ পর ড্রাই হয়ে যায়, ওই রকমই থাকে।
আর ক্লাসের প্রোডাক্ট সব নিয়ে ফেলছি আলহামদুলিল্লাহ। ও ক্লাসে আমি কি পরিমাণ যে এভারডির প্রোডাক্ট ইউজ করি, যেহেতু এভারডির প্রোডাক্টগুলো একদম প্রফেশনাল ইউজের জন্য প্রোডাক্ট, মানে স্পেশালি প্রফেশনাল ব্রাইডাল মেকআপের জন্য অথবা প্রফেশনাল যে আমরা লুকসগুলো করা হয় আমাদের সেগুলোর জন্য। সো আমার অনেকগুলো দেখা যায় প্রোডাক্ট আমি এভারডির প্রোডাক্টই সাজেস্ট করি, বা ইভেন মানুষ চায় যে একদম রিজনেবল প্রাইসে বেস্টটা দেখতে। সো এভারলি, মাই গড, হ্যাটস অফ ফর দ্যাট। একদমই রিজনেবল প্রাইসে প্রফেশনাল প্রোডাক্ট। আমার ক্লাসে এভারলির ম্যাক্সিমাম প্রোডাক্ট আমার ইউজ করা হয়। আজকে এভারলি পিগমেন্টটা ইউজ করবো, হ্যাঁ করবো অবশ্যই। এভারলি পিগমেন্ট ছাড়া আমার মেকআপ করতে ভালো লাগে না। আচ্ছা, সো একটু আপওয়ার্ডে ব্রাশ করে নিলাম। এখন এই যে শুকায় যাওয়া আইব্রো পোমেটা দিয়েই দেখেন একদম ক্রিমি টেক্সচারে হয়ে গেছে, একদম ক্রিমি টেক্সচার। সো এভারলি জাস্ট একটু ডুরাব্লেন্ড প্রোটা দিয়ে নিলেই হয়ে যায়। আল্লাহ, আমি কতদিন পর আইব্রো ড্র করতেছি, ও মাই গড, কেমন জানি নতুন নতুন লাগছে আমার কাছে। ব্লাশ প্যালেটটা খুব সুন্দর, আপু জেলাক্সিতে আছে, নিয়ে ফেলতে পারেন, অনেক ভালো লাগে আমার এটা। আর অনেক বেশি পিগমেন্টেড, অল্প একটু নিলেই হয়ে যায়। কতদিন পর আমি আইব্রো ড্র করছি, আমার কাছে নিজের কাছে অন্যরকম লাগছে যে আল্লাহ, আমি কতদিন পর ড্র করছি আইব্রো। আচ্ছা, আমি এই কয়েকদিনে কত কিছু যে দেখলাম ভিডিও, আমার মাথার মধ্যে খালি সেগুলো ঢুকতেছে। লাইভ বা ভিডিও ছাড়া আইব্রোস ড্র করা হয় না। আমি আগে আইব্রোস ড্র ছাড়া বেরই হইতাম না, আর এখন বের হতে গেলে দেখা যায় একদমই ড্র করা হয় না। একটা টাইম ছিল যে আমি আইব্রো ড্র করা ছাড়া বাস থেকে বের হইতাম না, এরকম একটা টাইম গেছে আমার। মানে একদম আমার নিজেকে কেমন যদি লাগতো আইব্রো ড্র না করলে। সো সবগুলো প্রোডাক্ট কিন্তু জেলাক্সিয়াতে অ্যাভেলেবেল আছে এভারলির। সবসময় এভারলির প্রোডাক্টগুলো আপনারা জেলাক্সিয়াতে পেয়ে যাবেন। নেলস থেকে স্টার্ট করে বেস টুলস, মানে যা কিছু আমি সোফার যত প্রোডাক্ট ইউজ করলাম সবগুলো এখন পর্যন্ত মোস্টলি এভারলি থেকে ইউজ করছি। সো এভারলির সবগুলো কিন্তু প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন জেলাক্সিয়া পেজে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি একটু ন্যাচারাল শেডটা নিচ্ছি কনসিলারের। আমি আন্ডারআইতে ইউজ করছিলাম হচ্ছে ওয়ার্ম বেজটা, আর এখন ন্যাচারালটা নিয়ে আমি আমার আইব্রোটা একটু কার্ভ আউট করে নেবো। এখন বের হলে কিছু দিই না, মাঝে মধ্যে লিপস্টিক ইউজ করি, কজ আমাদের তো এত মেকআপ করে হ্যাঁ আর করতে ইচ্ছা করে না, রাইট? এটা আমার হয়েছে, এটা আমার বহুত আগে হয়ে গেছে। আমার আগে হয়তো যেটা, যখন নাকি সাপোজ মেকআপ নিয়ে কাজ করা তেমন একটা হতো না, মানে ক্লায়েন্টের উপর মেকআপ করতাম, নিজের উপর করতাম না, তখন আমি ধুমায় মেকআপ করতাম যখন নিজে বের হইতাম। আর যখন থেকে আমি লাইভ টাইপ করা স্টার্ট করছি, ভিডিও করা স্টার্ট করছি, আমার এখন একদমই নর্মালি বাইরে যাওয়ার সময় মেকআপ করতে ইচ্ছে করে না, কজ এত বেশি করা হয় নর্মালি মেকআপ। প্রতিদিনই তো লাইভ ভিডিও পারপাসে মেকআপ করা হয়। সো এখন মনে হচ্ছে না ভাই, ইচ্ছাই করে না নর্মালি মেকআপ করতে। ওকে, সো এইটা আমি একটু হালকা করে আই লিডিও ইউজ করে নিলাম। আর এগেইন এভারলি যে নতুন ব্লেন্ডার আসছে এটা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এই ব্লেন্ডারটার শেপটা আমার খুব ভালো লাগে। নতুন যে শেপ, এমনি এভারলি তিনটা ব্লেন্ডারই আমার খুব পছন্দের, আর নতুনটা শেপটা অনেক সুন্দর, যেটা দিয়ে একটু সুন্দর করে চিজল করে আপনি যদি কার্ভ আউট করতে চান করতে পারবেন। আপনি যদি বেজে ডুরাব্লেন্ড প্রোটা ইউজ করে নেন, এটার আমি আরেকটা জিনিস দেখলাম, এই যে ডুরাব্লেন্ড প্রোটা এটা একটা স্টিকি একটা এফেক্ট দেয়, সো দ্যাট আপনার মেকআপটা প্রচন্ড লং লাস্টিং হয়, কারণ ফাউন্ডেশনটা না মুখের সাথে একদম স্টিক হয়ে থাকে। সো অনেক সময় দেখবেন যে ওই যে আমি বলি অনেকটা এলফের যে গ্রিপটা আছে না, গ্রিপ প্রাইমার, ওইটার মতো, বা মিল্কের যে গ্রিপ প্রাইমারটা ওইটার মতো একটা ইফেক্ট, এটা একটু স্টিকি হয়ে থাকে, সো গ্রিপ করে রাখে মেকআপটাকে। ব্ল্যাকটা অনেক জোস, হ্যাঁ ব্ল্যাকটা অনেক জোস। ব্ল্যাকটা তো আমার এত বেশি ইউজ করা হয়েছে, এখন এটা পাওয়ার পর থেকে আবার এটাও কিছু কিছু ইউজ করা হচ্ছে অনেক বেশি। ওকে, আজকে আইশ্যাডো প্যালেট ইউজ করবো হচ্ছে বিউটি গ্লেজের কালার টুইস্ট প্যালেটটা।
এটা থেকে একদমই সিম্পলি আমি একটা মেকআপ লুক করবো আজকে। যেহেতু আজকে একদম ডার্ক গ্রিন অ্যান্ড ইউজ করা, কি বলে এটাকে, গ্রিন অ্যান্ড রেড। সো তুমি ইচ্ছা করতেছে একটা সাটল কোনো লুক করতে। আচ্ছা, এই যেখানে এই কালারগুলো কিছু সুন্দর, বাট বুঝতেছি না ইউজ করবো কিনা। অনেক সুন্দর শুধু গ্রিন টিন কালারও আছে, বাট মনে হচ্ছে যে একটু সাটল লুক করলে ভালো হয়। আচ্ছা, এখন প্রথমে যেটা আমি করবো, এই ব্রাউনটা দিয়ে আমি একটু ক্রিজটা আগে বিল্ড করে দিই, তারপর দেখি চিন্তা করি কি করা যায়। কিছু আজকে চিন্তা করে আসি নাই যে এই লুকটাই করবো, কারণ আজকে মেইনলি আমি ফোকাস করতে চাচ্ছিলাম লিপস্টিকটার উপর। লিপস্টিকটা আমার ইচ্ছা হচ্ছে একটু ডার্ক কালার দিতে আজকে। এভারলি ফুল পিগমেন্টটা বেশি জোস, প্রয়োজনে আই ম্যাজিকের ফেসিয়াল দিয়ে এভারলি পিগমেন্ট ব্লু ইউজ করলে আরো বেশি গর্জাস হয়। যে বাবু সেটাও করতে পারেন আই ম্যাজিকের জেলটা দিয়ে, আবার এভারলি ডুরাব্লেন্ড প্রোটা দিয়েও করতে পারেন। ডুরাব্লেন্ড প্রোটা থাকলে আর আই ম্যাজিকের ফিক্সিং জেলটা পারচেজ করতে হবে না। এমনি আই ম্যাজিকের ফিক্সিং জেলটা, ডুরাব্লেন্ড প্রো সবগুলো আপনি পেয়ে যাবেন, যেটাতে আই ম্যাজিকটাও আছে। বাট যদি আপনি ডুরাব্লেন্ড প্রো থাকে তাহলে আর ওটা দরকার নেই, এরকম আর কি। ক্রিম কন্টুর হান্ডিয়ান আছে, যেটা অনামিকা বললো। তারপরে হচ্ছে আপনার শি গ্ল্যামের থেকে আছে বিউটি গ্লেজের কন্টুরটা অনেক সুন্দর, বিউটি গ্লেজ। তারপরে হচ্ছে হান্ডিয়ান, এগুলো আপনি সবই জেলাক্সিয়াতে পেয়ে যাবেন। ওকে, আমি হালকা করে একটু যেটা করলাম, ক্রিজটা একটু বিল্ড করে নিলাম। ক্রিজের একদম টপ পার্টে এখান থেকে এই সর্বে টাইপের কালার নিচ্ছি। হ্যাঁ, স্বাধীন দেশে এই প্রথম লাইভ করতেছি, এক্স্যাক্টলি। বাট ডোন্ট নো হাউ ফার স্বাধীন থাকবো আমরা, আই ডোন্ট নো। এইসব কিছু দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে, সবকিছু দেখে এখন মনে হচ্ছে যে আসলে না দেখা দরকার ছিল, কেন আমি এগুলো দেখতে গেলাম, এরকম মনে হচ্ছে এখন। বাট আলটিমেটলি দ্য থিং ইজ হচ্ছে যে নর্মাল পিপলের লাইফ না নর্মালি থাকবে, এত কিছুতে না করতে পারবো না আমরা। কিন্তু যা করছে ওরা এই কয়দিন, ও মাই গড কি অবস্থা আল্লাহ, সবকিছু মিলায় সব সেক্টরে এত স্কেরি ওই জিনিসগুলো আল্লাহ। আরেকটা জিনিস আমি দেখলাম, আয়না ঘর নিয়ে মানুষ যোগ করতেছে, এটা দেখে আমার খুব খারাপ লাগছে ভাই। আল্লাহ, এত মানে সেন্সিটিভ একটা জিনিস বাড়ি নিয়ে কেন যোগ করতেছে আমি জানি না। অন্য যা খুশি তা নিয়ে যোগ করুক, বাট এটা নিয়ে কেন যোগ করবে, খারাপ লাগছে আমার ওটা দেখে। আচ্ছা, কালারফুল লুক করো। কালারফুল লিপস্টিকটা দিব তো, এই জন্য আইজে আর কালার অতটা দিচ্ছি না। তোমরা আসলে প্যালেটটা মনে হয় শেষের দিকে মনে হয় রেগুলার ইউজ করো আর কি। হ্যাঁ, এটা তো আমার রেগুলার ইউজ করা হয়, প্রত্যেক মানে কি বলবো, দুদিন পর ইউজ করা হয় এরকম। স্কিন রিপেয়ার হতে কত টাইম লাগে, কি থেকে রিপেয়ার হতে? আচ্ছা, এখন আমি এই কালারটা দিয়ে দেখি, বাট আমার মনে হচ্ছে একটু বেশি হয়ে যাবে। এটার উপর আমি একটা পিগমেন্ট ইউজ করবো, একটু বেশি বেশি মনে হচ্ছে। আমি আজকে একদমই বেশি বেশি যাচ্ছি না তো, এই জন্য। বাট আপনাদের একটু দেখানোর জন্য আমি দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে একদম সুন্দর একটা অলিভ টাইপের কালার, খুব সুন্দর একটা কালার। সো এটা আমি দিচ্ছি। এটা হচ্ছে বিউটি গ্লেজের কালার টুইস্ট প্যালেটটা। আমি খালি ইউজ করতেছি। সুন্দর একটা কালার, এটা আপনি কিছুই দিতে হবে না, কিছু ছাড়াই অনেক সুন্দর একটা কালার চলে আসে। আর প্রত্যেকটা জিনিসই হচ্ছে আপনি জেলাক্সিয়াতে অ্যাভেলেবেল পাবেন। পিগমেন্ট কি ইউজ করবো নাকি আজকে জাস্ট এই প্যালেটটা দিয়ে করবো বলেন? Okay, so এটা আমি এতটা প্রমিনেন্ট রাখবো না, যেহেতু আমি প্ল্যানিং টু ইউজ আ রেডিশ কাইন্ড লিপস্টিক। সো এটা আমি একটু ব্লেন্ড করে দিচ্ছি, এরপর আমরা পিগমেন্ট ইউজ করবো। বাট এটার এখানের প্যালেটগুলো, আপনার যে কালার টুইস্টটা, নর্মালি এটাকে বেশিরভাগ মানুষই মানে ভাবে যে এটাতে মনে হয় সব প্যাস্টেল টাইপের কালার, বাট এটাতে কিন্তু ডার্কার কালার্সও আছে। আপনি ইচ্ছা মতো, মানে এত কালারফুল অ্যান্ড ভার্সেটাইল একটা প্যালেট, আপনি ইচ্ছা মতো ইউ ক্যান প্লে উইথ কালার্স। খুব সুন্দর সুন্দর কালার আছে এখানে। আচ্ছা, এখন আমরা একটু এভার দিয়ে পিগমেন্ট একটা ইউজ বের করি। ফ্যান্টাসি আছে আমার, নতুন যে পিগমেন্ট আছে এখান থেকে ইউজ করতেছি। এবারে কিন্তু আগের অনেক পিগমেন্ট এখন অ্যাভেলেবেল আছে, যেগুলো নাকি
এভারের একদম মানে পার্সোনাল ওন সেই সিরিজগুলো আছে, এই যে নতুন যে নাম দেওয়া হলো, আমি মোস্ট প্রবলি ফ্যান্টাসিটা একটু ইউজ করবো ইনার সাইডে। সো এগুলো অ্যাভেলেবেল আছে, প্লাস আগের যে সিরিজগুলো, এই যে এটাও অনেক সুন্দর, আগের যে সিরিজগুলো লাইক বিএল সিরিজ, তারপর বিওয়াই সিরিজ, এগুলোও কিন্তু এমটি সিরিজ, এগুলো থেকেও কিন্তু এখন অ্যাভেলেবেল আছে। সো আপনার পছন্দ মতো ইউ ক্যান চুজ ফ্রম এভারলি পিগমেন্টস। এই যে আজকে আমি একটু গ্রিনিশ লেমনিশ গ্রিন এইটা দিয়ে ইনার কর্নার একটু ইউজ করবো। বিউটি গ্লেজ কালার টুইস্ট প্যালেট আর মোস্ট ফেভারিট। হ্যাঁ, এটা অনেক সুন্দর একটা প্যালেট। সো একটু নিচ্ছি, অল্প একটু নিলাম। আমি ইনার কর্নারে প্লেস করতেছি হচ্ছে আমাদের এভারলি পিগমেন্টটা। এভারলি পিগমেন্ট ইউজ করলে আর কিচ্ছু দরকার হয় না। সো ইয়া, oh my god, just look at this. আমার চোখ ফুলে আলুর বস্তা হয়ে আছে লিটারালি। আজকে মনে হয় 26শে মার্চ, না আপু এটা লাল সবুজ পরে হচ্ছে বিজয় দিবসে। ডিসেম্বরের পরে। সো যেহেতু আবার বিজয় আসছে এই জন্যই দিলাম। ওকে, সো ইনার সাইডে জাস্ট আমি একটু ইউজ করলাম পিগমেন্টটা। দেখেন আইসটা কত ওপেন আপ করে দেয়। আমার সামনে লাগছে একদম পিঙ্ক, বাট আমি যখন চোখ নিচে তাকাচ্ছি তখন মনে হচ্ছে একদম গোল্ডেনিশ টাইপের একটা কালার। সো পুরাই মানে ডিলিউশনাল আর কি। আমি কতগুলো জেন্সি ওয়ার্ডস শিখছি, সো বলবো না, বুঝতেছে না। বিজয়ের লুক, হ্যাঁ। আচ্ছা, এইটার উপরে একটু করে গোল্ডটা জাস্ট ইউজ করবো। এখানে গোল্ডটা একটু দুইটার মাঝখানে জাস্ট একটু গোল্ড ইউজ করবো। জোস হচ্ছে লুকটা, থ্যাংক ইউ। জাস্ট অল্প করে একটু, যেহেতু পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে ওইটা, কজ এটা মানে এই পিগমেন্টগুলো একটা দিক থেকে একরকম লাগে পুরো দেখতে। আমি যখন নিচ থেকে করছি আমার কাছে মনে হচ্ছে জাস্ট গোল্ডেন, আর যখন আমি তাকাচ্ছি উপরে পুরো মনে হচ্ছে পিঙ্ক। সো এভারের পিগমেন্টগুলো একদমই, যেহেতু ডুওক্রোমি পিগমেন্ট, এগুলো খুবই খুবই সুন্দর, একটা থেকে একটা সুন্দর এরকম। বলো বলো, ডেলুলু, দ্য ওয়ার্ড ইজ ডেলুলু, ডিলিউশনাল। ওকে, সান পড়ে গেছে হচ্ছে দুইটা জেনারেশনের মাঝখানে, এই জন্য আমি বুঝতেছি না যে কোথায় যায় ফিট হবো আমি। একদম দুইটার মানে দুইটার জাস্ট ইন বিটুইনে পড়ে গেছে। আচ্ছা, হাই আপু, হ্যালো। আর এটাও সাথে বুঝতেছি যে অনেক বুড়া হয়ে গেছে। ও মাই গড, আমার ইদানিং খালি এরকম মানে আল্লাহ কত বুড়া হয়ে গেছে। যেগুলো আমার ফেভারিট, আমার যেগুলো অনেক ফেভারিট, এই জন্য মাথায় সারাদিন ঘুরতেছে। কি পরিমাণ বুড়া হয়েছে আমার ভালো লাগছে না একদম। আর মানে কেন কেন কেন? আচ্ছা, তো এখন হচ্ছে এগুলো আমাদের এভারডের যে কাজলগুলো, তিনটা কালারে কিন্তু জেলাক্সিয়াতে পেয়ে যাবেন, ব্ল্যাক, নুড অ্যান্ড হোয়াইটটা। সো আজকে মোস্ট প্রবলি আমি নুডটা ইউজ করলে বেটার হবে, যেহেতু একটু সোবার টাইপের লুক ক্রিয়েট করতে চাচ্ছি। নুডটা মনে হয় আমার এর আগে ইউজ করা হয় নাই। আমিও আমি ভাই, আমাকে বুড়া ভাবে না, আমিও জেনজি, এই এক্স্যাক্টলি এরকমই মানে এটাই। আর আপনি ওরকম তো আর বুড়া হন নাই, মানে আমি বলছি আর কি, যে কারণ কি এতদিন হচ্ছে ভাবতাম যে আই এম দ্য নিউ জেনারেশন, বাট সাডেনলি দেখতেছি যে ও মাই গড, আমার থেকে নিউ জেনারেশন আরো অনেক আছে। সেই জন্য পিগমেন্ট ইউজ করলাম, এই জন্য নিজেকে অনেক বুড়া লাগে আর কি এখন। দুঃখ আমি কই রাখি বলেন। আচ্ছা, পিগমেন্ট, হ্যাঁ ফ্যান্টাসিটা ইউজ করছি। আমার মনের মতো রক্ত অনেক গরম, অনেক সংগ্রামী আমিও। ও হ্যাঁ, আপনাকে দেখলেই বোঝা যায় সেটা। আপনি এত কিছু করেন, এটা দেখলে মনে হয় যেন আপনার অনেক স্পিরিট, মাশাআল্লাহ। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের নুড কালারটা, যার যেটা ভালো নিতে পারবেন। ওকে আপু, থ্যাংক ইউ। ওকে, আমাকে বলছেন, ওয়েলকাম। আচ্ছা, এখানে হোয়াইটটাও আছে, ব্ল্যাকটাও আছে। আমার চোখ টোক ফুলে জ্বর আসছিল তো একদম, আমার এখন মনে হচ্ছে যে ইয়া হয়ে আছে, মানে পানি চলে আসছে। জেন আলফা আসার পর আমারও নিজেকে এখন বুড়া লাগে, আসলে এরকমই হয়।
বিকজ আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, সাপোজ সালমান মুক্তাদিরের ভিডিও, সো যখন নাকি ওরা ভিডিও বানাতো তো তখন লাইক আমার মোস্ট প্রবলি সালমান মুক্তাদিরের সাথে আমাদের জেনারেশন এইজটা দুই এক বছরের এদিক সেদিক হবে এরকম, মানে আমার ফ্রেন্ডস এরকম। সো ওরা যখন ভিডিও বানাইতো, ওরা যখন পিকে ছিল তখন দেবার লাইক উই আর দ্য জেনারেশন, উই আর দ্য নিউ জেনারেশন এরকম। হ্যাঁ, তো তখন এই জন্য সব স্বাভাবিক আমাদেরও মনে হলো যে হ্যাঁ উই আর দ্য নিউ জেনারেশন। বাট তখন যখন এখন এই জিনিসটা দেখে, এত ভাস্ট একটা ম্যাসিভ একটা জিনিস দেখে এখন লাইক ও মাই গড, আমি বুড়া হয়ে গেছে অনেক। আচ্ছা, এইখানের এই কালারটা একটু নিচ্ছি, এইটা আর এটা, এই দুটো একটু নিয়ে আমি ইনার কর্নারটা একটু হাইলাইট করবো। হ্যাঁ, লিপস্টিক দিলে ফুল পারফেক্ট হবে। অনামিকা আপু, আপনাকে দেখলে কেউ বলবে আপনার 3টা বাচ্চা আছে, মানে এটা কখনো কেউ বিলিভ করতে পারবে? সো আপনার মনে করতে চাইলেও আপনি মনে করতে পারবেন না কিছু, বিকজ ইউ ডোন্ট লুক লাইক দ্যাট। আমি জানি না আপনার এজ কত, বাট ট্রাস্ট মি, মানে যখনই মানে শক খাবে আপনাকে দেখলে যে এটা কিভাবে পসিবল। আচ্ছা, এখন হচ্ছে আমি একদম ডার্ক ব্রাউন কালারটা নিচ্ছি, এটা দিয়ে হচ্ছে আন্ডার আইতে একটু ডিফাইন করে দিচ্ছি ডার্ক ব্রাউনটা দিয়ে। কিন্তু আপনাকে দেখে ট্রাস্ট মি মনে হয় না 30ও মনে হয় না, সত্যি কথা 30ও মনে হয় না। এটার রহস্য কি বলেন, এটা সিক্রেট বলেন। কেমনে পসিবল এরকম? অনামিকা আপু, ম্যাক্স মাত্র বিয়ে হয়েছে এমন হবে? হ্যাঁ, এটা যে কোনো কেউ দেখলেই ভাববে। আমি যখন ফার্স্ট শুনছি আমি ওরকম অবাক হয়েছিলাম। আমাকে এখনই দেখতে লাগে মানে বিশাল এইজের। আমার ব্যাপারটা হচ্ছে পুরো উল্টা। আমি অনেক যখন ছোট ছিলাম তখন আমাকে দেখতে অনেক বড় লাগতো, সো কেউ বিলিভই করতো না সে ইয়া কি আমার এইজ। হেই নিঝুম, কি খবর? নিঝুম কেন, তোমার নাম দেখে আমি নিঝুম বলছি তোমাকে। কি খবর, কেমন আছো, ভালো আছো? যে বাবু 26 হবে, আপনি না অনেক ছোট ছিলেন, আপনি এত বড় হয়ে গেলেন কখন আবার? আচ্ছা, ওদের পিছে দৌড়াবার ঘর সব কাজ করলাম। ও আচ্ছা, সব কাজ করলে মানে ফিট থাকা যায়, এটা বলতে চাচ্ছেন? আচ্ছা, এখন আমি যেটা করব, আমরা একটু জেল লাইনারকে দেবো একটু। আচ্ছা, একটু আমি এলে গার্লের জেল লাইনারটা নিচ্ছি, অ্যান্ড প্রত্যেকটা জেল লাইনার যেটা করতে পারবেন এই যে জাস্ট একটু এভারের একটা ড্রপ নিলে ইটস গুড। আপনি একদম এটা লিকুইডিফাই হয়ে যায়, তারপর ইজিলি সুন্দর করে ইউজ করা যায়। সো আমি একটু নিচ্ছি একটা জেল লাইনার, ইটস ফ্রম এলে গার্ল। তো এলে গার্লের জেল লাইনারটা নিয়ে এটাও জেলাক্সিয়াতে পাবেন। যতগুলো প্রোডাক্ট ইউজ করতেছি, আদার ব্র্যান্ডস গুলো হোক অথবা আপনি এভারলির ব্র্যান্ডস গুলো হোক, সবগুলোই হচ্ছে আপনি জেলাক্সিয়াতে পেয়ে যাবেন। শাড়িটা কোত্থেকে? শাড়িটা তো গিফট ছিল 16 ডিসেম্বরের, অনেক আগের একটা গিফট। আমি ইদানিং অনেকে বলতে শুনছি যে হিস্ট্রি নাকি ভুলায় দেওয়া হবে, হ্যান ত্যান। মানে হিস্ট্রি কেমনে ভুলায় দেওয়া হবে আমি এটার মানে বুঝলাম না। যেটা ফ্যাক্ট, 71কে কেন কেউ ভুলবে? মানে এটা কেমনে পসিবল কার পক্ষে ভুলে যাওয়া? এটা কি ধরনের কথা? দেখতে ছোট মনে হয়, উফ, যাদেরকে দেখতে এরকম ছোট মনে হয় তারা কি পরিমাণ লাকি না? কি মজা তাদের। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমাকে মানুষজন বলতো যে তুমি এসএসসি দিছো, সো ইয়া আই লুক দ্যাট মাচ বুড়া। এখন তো বুড়া হয়েই গেছি, এখন কি বলবো।
কারণ আমি অনেক তাড়াতাড়ি অনেক লম্বা হয়ে গেছি। আমার ক্লাসে দেখা গেছে যাইতো যে আমি অনেক বেশি লম্বা যারা তাদের দলে পড়তাম। সো এই জন্য একটা প্যারা খাইতে হইতো আমাকে। এটা ঠিক না, এত ভুলার না কোনোটাই ভুলবো না, সেটাই আমার কথা। বাট মানে কিছু একটা হইলে যে মানুষ এত কিছু বলতে পারে। আর ফেসবুকে আমি যেটা বুঝলাম, ফেসবুকের কিছু, সেটা এনি নিউজ হোক আর কারো ওপিনিয়ন হোক, পাত্তা না দেওয়া উচিত টু বি অনেস্ট। কজ এতজনের কথা শুনলে না কিছু করা যাবে না কখনো। এটা বলবে, সে সেটা থাকবে, এত মানুষের এত রকম ওপিনিয়ন থাকবে। আমার ফ্রেন্ড লিস্টের কজন মানুষ আসে, বাট এই এতজন মানুষের এতগুলা মানে ভার্সেটাইল ওপিনিয়ন দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল, বা এতজনের এতগুলো রকমের ভাবনা দেখে। সো দ্য থিং ইজ, এগুলো সব ইগনোর করা উচিত, স্পেশালি ফেসবুকের জিনিসপত্র। আমি যা বুঝলাম, এটা বলতেছে, ওটা বলতেছে, ওকে অ্যাটাক করা বা অন্যকে জাস্ট রং প্রুভ করাটাই নাওয়াডেজ ইজ আ ভেরি কুল থিং আমার মনে হয়। এইচএসসি যখন, তখন বলে কোন ক্লাসে তুমি, মামনি, আই ওয়াজ লাইক আর আমারটা উল্টা। ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টারে ফার্স্ট ক্লাসে ঢুকছে, স্টুডেন্ট দাঁড়ায় গেছে, আমাকে দেখে ম্যাম মনে করছে। তাছাড়া আপনাকে, ইউ ডোন্ট লুক লাইক দ্যাট, আপনাকে কেন মনে করবে? কি বলেন? হাই হাই, এটা কি বলেন? আপনাকে তো বাচ্চা বাচ্চা লাগে। আমি যেটা করতেছি, সেইটা দিয়ে হচ্ছে আমি টাইট লাইনও করে নিচ্ছি। আমার চোখ এত সেন্সিটিভ হয়ে আসছে, কজ এই কদিন ঘুমাই না, প্লাস জ্বর ছিল, সব মিলায় আমার কেমন যে লাগছে চোখে। উল্টা হয়েছে আমার সাথে, আমি ক্লাসে সবাই ওদের ক্লাসমেট ভাবছে। বাচ্চাকে ক্লাসে নিয়ে গেছেন, সে তখন আপনাকে ক্লাসমেট ভাবছে? আর ইউ সিরিয়াস? ও মাই গড, কি মজা, কি লাকি মানুষগুলা। আল্লাহ জানো অনেক দুঃখ পাইছিলাম। এরকম হয় আমাকে তো মানুষ কত কিছু বলতো। বললাম না ক্লাস 5-এ থাকি, তখন আমি আর বাচ্চা ছিলাম না, তখন এখন হলে পাতা দিতাম না। তখন তো কেমন লাগতো না, কান্না করছি। তারপর আম্মুর কাছে এসে যে আম্মু এগুলা কিভাবে দেখো, এরকম। পড়ে গেল। জারিয়ার হচ্ছে এখন সব কিউরিওসিটি। মানে আমরা তো বাসায় কথা বলছি, স্বাভাবিক কথা, নিউজ এটা দেখতেছি, আম্মুকে বলতেছি, আম্মু এটা দেখতেছে, বলতেছে। আমরা সারাক্ষণ টিভির সামনে, ইভেন যখন ইন্টারনেট অফ করে দিচ্ছে, তো তখনও, যদিও তখন টিভিতে কিছু দেখাচ্ছিল না, বাট স্টিল সবকিছু মিলায় খুব একটা কেমন সিচুয়েশন। তো ও তো দেখতেছে সবকিছু। ও তখন, ও কোথায় গেছে, ও কেন গেছে, ও আসতেছে না কেন, কেন চলে গেল, মানে ওর কোয়েশ্চেন, ওকে যে কি অ্যান্সার দিব কিছুই বুঝতেছিলাম না। এরকম একটা সিচুয়েশন গেছে, সারিয়াকে আমি কি অ্যান্সার দেবো? পার্ট টাইম ক্লাস নিতে গেছিলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, বিজিএমইতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা তো কমন। মানে টিচারকে স্টুডেন্ট ভাবা ইজ ভেরি কমন। আর আপনাকে দেখে অবশ্যই স্টুডেন্ট মনে হবে, এটা স্বাভাবিক কথা। আইশ্যাডো প্যালেট সাজেস্ট করো যেখানে সব কালারের শ্যাডো থাকবে। আপু এই যে কালার টুইস্ট, যেটা সবাই পছন্দ করে, কারণ এখানে অনেক কালার আছে। এই জন্য আমাদের বাসার সামনে আমার মেয়েরও প্রাইমেরও, তাহলে এখন প্রাইম মিনিস্টার কাকে বলে, মানে ও কোয়েশ্চেন করে। আচ্ছা, সো এই যে এখানে কতগুলো কালার আছে দেখেন, এত সুন্দর সুন্দর কালার এখানের মধ্যে। তাই জন্য সবাই অনেক পছন্দ করে কালার টুইস্ট প্যালেটটা। আপনি জেলাক্সা পেজেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সেটা একটু অ্যাপ্লাই করে নিই, তারপর আমি আরেকটু কালার করবো। হ্যাঁ হ্যাঁ, ওই তো কোয়েশ্চেন গুলা আরো একটু শুনে, তো সাপোজ আমরা যখন কথা বলতেছি, এটা শুনতেছে ওইটা শুনতেছে, ওগুলো নিয়ে ও বুঝতে পারে না কিছু, তো এই জন্য অনেক বেশি কোয়েশ্চেন করে। আর আরেকটু বড় বাবু হলে তো আরো বেশি কোয়েশ্চেন করবে, তাই না? আপনার বাবু বলতে আরেকটু বড়, সো আরো বেশি কোয়েশ্চেন করার কথা। তখন অনেক কিছু বুঝে, অনেক কিছু বুঝে না, এরকম একটা স্টেজ তখন। আচ্ছা, আমি তো ল্যাশ করতেছি।
নিছি, তারপর হচ্ছে আমরা মাস্কারা দিয়ে লিপস্টিক অ্যাপ্লাই করব। আজকে হচ্ছে আমি অ্যাপ্লাই করবো একটু ডার্কের কালার, বাট ডিরেক্ট রেড ইচ্ছা করছিল না অ্যাপ্লাই করতে। সো আমি দুটো সুন্দর সুন্দর কালার বের করে নিছি। এই কালারগুলো মোস্ট প্রবলি আগে আমি লাইভে ইউজ করি নাই, ভিডিওতে ইউজ করা হয়েছে, লাইভে মনে হয় করি না ওরকম। ভাগ্নিগুলো আরো কিউরিয়াস, জারিয়ার থেকে একটু বড়, সো কি যে কিউরিয়াস, হ্যাঁ একটু বড় হলে তো আরো বেশি কিউরিয়াস হবে, বিকজ ওরা তখন অনেক কিছু বুঝে। জারিয়া হচ্ছে ওই হেলিকপ্টারের ভিডিওটা দেখছে, ভিডিওই তো যেটা নিউজে দেখাচ্ছিল 5 তারিখে। সো ও তো কি মানে এক্সাইটেড, আল্লাহ হেলিকপ্টারে উঠতেছে, তারপর বলছে ও ব্ল্যাক কালার গাড়িতে ঢুকতেছে, এরকম বলতেছে ও। এই এক ঝটকায় যারা ইভেন পলিটিক্সের একদম ধারে কাছেও ছিল না, তারা পর্যন্ত পলিটিক্সে মনে হয় প্রো হয়ে গেছে এই একটা ঝটকায়। বিকজ আমি যেই জেনারেশন থেকে বিলং করি, আই ডু ফিল দ্যাট মোস্ট অফ দ্য পিপলের মেইন ইয়া ছিল যে আই হেট পলিটিক্স। তো তারা পর্যন্ত এখন খুব বেশি ইন্টারেস্ট শো করতেছে, সবাই নিজের ওপিনিয়ন দিচ্ছে, সবাই কথা বলতেছে, অনেক কিছু জানার চেষ্টা করতেছে, এরকম হয়ে গেছে এখন ব্যাপারটা। আমিও রাস্তায় ফাইট করব, পুলিশ গুলি করলে আমি দৌড়াই ওর পিছে যে হাত দিয়ে মারবো। আল্লাহ, বাট আমার এখানে আমি যা বুঝলাম, পুলিশদেরও অনেক প্যারা খেয়েছে পুলিশরা, মানে কিছু সংখ্যক মানুষের জন্য অনেক ভাস্ট অ্যামাউন্ট অফ পুলিশ প্যারায় পড়ছে। এতদিন অনেক পুলিশের জন্য অনেক মানুষ প্যারা খাইছে, আর এখন আবার মানুষের জন্য পুলিশ প্যারা। আমার বাসার পাশে পুলিশ লাইন, তো সো অনেক কিছু আমি দেখছি একদম সামনাসামনি, মানে যেটা হয়েছে পুলিশের সাথে এটাও ঠিক হয় না, এরকম আগুন টাগুন দিয়ে দেওয়া, মানে কিছুই ঠিক হয় না আর কি। আপনি কোনো একটা, আমি যা বুঝলাম পুরো সিনারিওটা থেকে, কোনো একটা এন্ডে যাওয়া যাবে না। যেটা এতদিন হয়েছে সেটাও ঠিক ছিল না, আবার যেটা এখন হয়েছে সেটাও ঠিক না, ব্যাপারটা হয়েছে এরকম। পুরো জিনিসটা একটা কেমন যেন একটা জিনিস। আচ্ছা, আমি হচ্ছে আই লাভ এক্সট্রিম মাস্কারাটা ইউজ করতেছি। এটা অনেক ভলিউমানাইজিং একটা মাস্কারা, আর আপনি জিলাক্সিয়া বিডিতেই পেয়ে যাবেন। জিলাক্সিয়া বিডির সব ডিটেল কিন্তু আমার ক্যাপশনেই দেওয়া আছে। জিলাক্সিয়া বিডির ওয়েবসাইট থেকে আপনি ইজিলি অর্ডার করতে পারবেন। আমি হাইলি রেকমেন্ড করি সবসময় হচ্ছে আপনার ইয়া থেকে অর্ডার করতে, ওয়েবসাইট থেকে অর্ডার করতে। জিলাক্সিয়ার অনেক আগে থেকে হচ্ছে অনেক সুন্দর একটা ওয়েবসাইট আছে। আমি নিজেও পার্সোনালি যখনই অর্ডার করি আমি জাস্ট ওয়েবসাইট থেকে অর্ডার করে দিই, সিম্পল। আর হচ্ছে এর বাইরে আপনি ফলো করতে পারবেন ইনস্টাগ্রামে, টিকটকে, সব কিছু। টিকটকের লিঙ্কটা আমার ক্যাপশনে দেওয়া আছে, এটা অবশ্যই চেক করেন সবাই। নিউলি ওপেন করা হয়েছে ফ্রম জিলাক্সিয়া বিডি। আচ্ছা, এখন লিপ লাইনার দিব হচ্ছে আজকে আমরা এভারলি বিউটির নাইট ওয়াকারটা, এটা একদম রেড একটা লিপ লাইনার, সো এটা একটা দিয়ে নিচ্ছি আজকে। এত ক্রিমি এভারলির লিপ লাইনার গুলা, আর লিপ লাইনার গুলো একদম স্মাচ প্রুফ। নর্মালি কি হয় যে লিপস্টিক স্মাচ প্রুফ হয়, তাই না? বাট এটা কিন্তু লিপ লাইনার গুলো স্মাচ প্রুফ, এটা একদমই মানে সরে যায় না, সুপার ডুপার ক্রিমি এরকম। আপনি চাইলে ইভেন লিপ লাইনার গুলো লিপস্টিকের মতো ইউজ করতে পারবেন। I look different his sir, thank you. অনেক ক্রিমি, আবার একদম ম্যাট হয়ে যায়। ওকে, সো এখন আমরা ইউজ করব হচ্ছে, আমি দুইটা কালার আপনাদের একটু সোয়াচ করে দেখে, আমি দুইটা নিছি। একটার নাম হচ্ছে মানে নেক্সট টু রেড টাইপের কালার দুইটাই। একটা নাম হচ্ছে রেড কার্পেট, সো এটা হচ্ছে একটু ব্রাউনিশ টাইপের, একটা অরেঞ্জ ব্রাউনিশ রেড, এটার নাম রেড কার্পেট। আর একটা হচ্ছে আই উইল প্রবাবলি মিক্স দিস টু কালার্স। আরেকটা হচ্ছে আপনার নাম দেখি না, ডার্ক চেরি। এই ডার্ক চেরি আর হচ্ছে রেড কার্পেট। সো আমি তো দুটো মিক্স করে ইউজ করতেছি।
আলুটা বলতে গেলে ডিফারেন্ট হলেও বেশি অসাম হয়েছে সিরিয়াসলি। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, প্রথমে আমি একটু ইউজ করে নিচ্ছি রেড কার্পেটটা, একদম বোল্ড একটা টেরাকোটা টাইপের অরেঞ্জ কালার। অল্প একটু দিলে ইটস ওয়ে মোর। এটার সাথে আমি মিক্স করবো হচ্ছে ডার্ক চেরি। আর অরোরা অ্যামোর ম্যাট সিরিজটা, এই যে দেখেন কত সুন্দর কালার এসছে। অরোরা অ্যামোর ম্যাট সিরিজটার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এগুলো এতটা স্মুথ, মানে একদম পাগল বানায় দেয় আমাদের মনে হয়। একদমই যেটা হয় যে নর্মাল লিকুইড লিপস্টিকগুলো যতই আপনার হোক না কেন, ভালো ফর্মুলার হোক না কেন, ইভেন এভারলিপটাও যদি আমি বলি অনেক ভালো ফর্মুলা, অনেক সুন্দর, ক্র্যাক করে না, বাট ম্যাট, মানে ম্যাট ফিল তো হবেই। কিন্তু এইটা হচ্ছে যেমন আপনার সুন্দর ম্যাট লাগে দেখতে, তেমনই এটার মজার ব্যাপার হচ্ছে এটা খুব স্মুথ, একদম ভেলভেটি ম্যাট যেটাকে বলে সেটা একদম প্রপার একটা এক্সাম্পল। জীবনেও ক্র্যাক হবে না, একদমই আনকমফোর্টেবল ফিল হবে না। বেশি ফুল কভারেজ লিপস্টিকটা, হ্যাঁ এটা অনেক বেশি কভারেজ, অল্প একটু দিলেই অনেক সুন্দর হয়ে যায়। মিতু আপু কি খবর? আমি লাইভে এসে আজকে আপনার কথা বলছিলাম যে আপনি আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে খবর নিচ্ছেন, মানে এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ। মিতু আপুর আম্মু অনেক কনসার্ন ছিল আমাকে নিয়ে, মানে দেখছে মনে হয় ফেসবুকে কোথাও যে আমার এরিয়ায় ডাকাত আসছে সামথিং, তো আমাকে সাথে আবার মেসেজ দিচ্ছে, এটা এত সুইট লাগছে আমার। আচ্ছা, হাইলাইটার কি দিব নাকি দিব না বলেন, আমার মনে হচ্ছে না দিলেও আজকে হবে। আচ্ছা, তো আমি ইউজ করলাম হচ্ছে লিপ লাইনার, ডার্ক কালার লিপস্টিকের সাথে অলওয়েজ ইউজ আ লিপ লাইনার, এটা ফিনিশিংটা অনেক সুন্দর লাগে দেখতে। নাইট ওয়াকার এভারলি রেড লিপ লাইনারটা ইউজ করলাম। আর দুইটা লিপস্টিক ইউজ করছি অরোরা অ্যামোর ম্যাট থেকে, একদম মানে ম্যাট হয়ে যায় লিপস্টিকগুলো দেখতে, কিন্তু ফিলটা হচ্ছে একদম ভেলভেট টাইপের, সো খুবই সুন্দর। আচ্ছা, এটা হচ্ছে একটা ডার্ক চেরি আর একটা হচ্ছে রেড কার্পেট, এই দুটো মিক্স করে ইউজ করছি। হাইলাইটার আজকে একটা কাজ করতে পারি, আমি একটু আইশ্যাডো প্যালেটটা থেকেই একটা কালার নিয়ে অল্প একটু করে হাইলাইটার ইউজ করবো। দেখি আমি আমার স্কিন টাইপের একটা কালার পাই কিনা, এই যে এই টাইপের কালার নিয়ে আই থিঙ্ক আই ক্যান ইউজ, একদমই অন টপে অল্প একটু ইউজ করবো আজকে। অলরেডি গ্লো করতেছো, থ্যাংক ইউ। অল্প একটু জাস্ট দিলাম, পিকচার তুলবো তাই, এইটুকুই এনাফ। এই গ্লো করতেছি হচ্ছে পুরাপুরি সেটিং স্প্রেটার জন্য। আমার ফিল হচ্ছে ম্যাট ফেসে, বাট সেটিং স্প্রেটা একদম জোস একটা গ্লো এনে দেয় ফেসে, আর কোনো মনে যেন হাইলাইটার না দিলেও হবে। আর দিচ্ছি না কোথাও আজকে। অনেক সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, একটা কি রেড টিপ দিব আমরা? দিতে পারি আই গেস। হোপফুলি সবকিছু আবার আগের মতো নর্মাল হয়ে যাবে, মানুষ একটু রাতে আরাম করে ঘুমাইতে পারবে। বাংলাদেশের মানুষ কবে লাস্ট বাংলাদেশের মানুষ ঘুমাইছে লাস্ট কেউ মনে হয় বলতে পারবে না, তাই না? সামনে যেহেতু ওয়েডিং সিজন, যারা যারা ব্রাইডস, আপকামিং ব্রাইডসরা আছেন, তারা কিন্তু ডালার জন্য জেলাক্সিয়া থেকে শপিং করতে পারেন, বিকজ জেলাক্সিয়াতে একদম সব প্রফেশনাল মেকআপসগুলো পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে, ইয়েট সবগুলো খুব কাজে দিবে। বিকজ বিয়ের পর যেটা হয় যে অনেক দাওয়াত থাকে, প্লাস অনেক প্রোগ্রামস অ্যাটেন্ড করতে হয়, যেটা হয় যে নতুন বউ ভাইবটা মেনটেন করতে হয়। সো এইটাতে আমি যেটা নিজে ফিল করছিলাম যে অনেক মানে অনেক মেকআপ করা হয় আমাদের দাওয়াতে, সো ওই টাইপের জন্য ডালার জিনিসগুলো খুব কাজে লাগে। সো ডালায় রাখার জন্য হচ্ছে ইউ ক্যান
পারচেজ ফ্রম জেলাক্সিয়া বিডি। এভারের জিনিসগুলো খুবই ভালো ফর ডালা, যারা বিয়ে শপিং করছেন আপকামিং, বা যেহেতু সামনে ওয়েডিং সিজনও আসতেছে, আপনারা ইজিলি কিন্তু এভারের প্রোডাক্টগুলো দিয়ে, অনেক সময় আমাদের এরকম হয় যে বাসায় প্রোগ্রাম হয় লাইক তারপরে এঙ্গেজমেন্ট, এরকম বাসায় প্রোগ্রাম হয়, নিজে সাজি আমরা। সো ওই প্রোগ্রামগুলোর জন্য কিন্তু এভারের প্রোডাক্টগুলো খুবই ভালো হবে, যেহেতু সবগুলো একদম প্রফেশনাল প্রোডাক্ট। প্লাস হচ্ছে যে আপনার অনেক লং লাস্টিং একটা প্রোডাক্ট, একদমই রিজনেবল ইয়েট প্রফেশনাল একটা ইফেক্ট দিবে আপনাকে। সো ইজিলি আপনি ট্রাই করতে পারবেন। আর আজকে এই তো দ্যাটস দ্য ফাইনাল লুক। যা প্রোডাক্ট ইউজ করছি সবই আপনি জেলাক্সিয়াতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। মোস্ট অফ দ্য প্রোডাক্টস আর ফ্রম এভারলি বিউটিস। তো সবগুলো এখন অ্যাভেলেবেলও আছে। আমার ক্যাপশনটা অবশ্যই চেক করবেন, জেলাক্সিয়ার সব ডিটেল আমার ক্যাপশনে দেওয়া আছে, ওয়েবসাইট লিঙ্ক, তারপর টিকটকের লিঙ্ক, অ্যাড্রেস, 2টা শোরুম আছে ঢাকা অ্যান্ড চিটগং, সবগুলো ক্যাপশনে পেয়ে যাবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য লাইভ। আবার দেখা হয়ে যাবে নেক্সট লাইভে। বাই বাই।